ওকে, তো আজকে হচ্ছে যে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে কত? 34 নম্বর ক্লাস। মোটামুটি অনেকগুলো ক্লাসই শেষ। আচ্ছা, এই লেআউট যারা যে গত ক্লাসে আমি যে লেআউট দেখাইছিলাম, এই লেআউট নিয়ে কারো কোনো ইয়ে আছে যে এই জায়গাটা আমরা বুঝি নাই? ওকে, তারপরে আমি একবার এই লেআউট যে এটা আছে এটা আমি একবার প্রথম থেকে একবার ওভারভিউ করে দিচ্ছি। ফার্স্টে আমরা দেখো কি ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট, বুটস্ট্র্যাপ ব্রেক পয়েন্ট কি আমরা অলরেডি জানি। প্রত্যেকটা স্ক্রিনের সাইজ তো অনেক, আমাদের সব সাইজ দিয়ে তো আর আমরা ডিজাইন করবো না। তো এভারেজে একটা করে কি ডিভাইসের জন্য একটা উইথ নেব, ওটা ধরে কি আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করব। কারণ আমাদের যারা ইউজার আছে, ওয়েবসাইট যারা ভিজিট করে, তাদের তো ডিভাইস সবারই সমান না। এক একজনের ডিভাইস এক এক ধরনের হয়, এক এক সাইজের হয়। এখন এই প্রত্যেকটা সাইজের যদি আমি ধরে ধরে মানে ডিজাইন করতে যাই, আমার অনেকগুলা কোড লিখতে হবে। এই কারণে বুটস্ট্র্যাপ কি করছে, একটা কয়েকটা মোবাইলের জন্য একটা সাইজ ধরছে, এভারেজ একটা সাইজ ধরছে, ট্যাবের জন্য এভারেজ একটা সাইজ নিছে। এরপরে ধরেন আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ এগুলোর জন্য কি এভারেজ একটা সাইজ নিছে, যাতে যে কোনো ডিভাইস দিয়ে জয়েন করলেই বা ওয়েবসাইট ভিজিট করলেও যেন কি সবগুলা কন্টেন্ট প্রপারলি দেখা যায়। এই কারণে ওরা কয়েকটা ভাগে কি ব্রেক পয়েন্ট করে নিছে এই ডিভাইস গুলাকে। এগুলো কি কি ফার্স্টে যদি আমরা দেখি, একটা আছে কি এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এরপরে এক্সট্রা লার্জ আর এক্সট্রা এক্সট্রা লার্জ। এগুলা সাইজের ডাইমেনশন কোথা থেকে কোথায় এখানে উল্লেখ করে দেওয়া আছে। আর এই সাইজগুলো অবশ্যই অবশ্যই একটু মনে রাখবেন। আমি যখন লিখতেছি এস এম মানে কত সাইজের জন্য লিখতেছি, এটা আপনার যেন মানে মুখস্থ থাকে, মনে থাকে। নাহলে আপনি যখন ডিজাইন করবেন তখন দেখবেন যে কোন সাইজের জন্য ডিজাইন করতেছেন, তখন আর এটা খুঁজে পাবেন না। তো এই কারণে এই সাইজের ডাইমেনশনটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ফার্স্টে আছে এক্সট্রা স্মল। এক্সট্রা স্মল হচ্ছে 0 থেকে 575 পিক্সেল পর্যন্ত। এক্সট্রা স্মলের সাইজ হচ্ছে কত, 0 থেকে 575 পর্যন্ত। আর স্মল ডিভাইসের ডাইমেনশন কতটুকু, 576 থেকে 767 পর্যন্ত। আচ্ছা, এরপরে যদি মিডিয়াম ডিভাইসে আসি, তাহলে মিডিয়াম ডিভাইস আছে কত, 768 থেকে শুরু, আর এটা শেষ হবে কোথায়, 991 পর্যন্ত। এরপরে এলজি শুরু হবে 992 এ এবং এটার শেষ হচ্ছে 1199। আবার এক্সেল এ আছে কি 1200 থেকে 1399, আর ডাবল এক্সেল এর ক্ষেত্রে হবে 1400 থেকে উপরে। এই যে ব্রেক পয়েন্ট গুলো আছে অবশ্যই কি মনে রাখতে হবে। আচ্ছা, এই যে ব্রেক পয়েন্ট পাইলাম, সাইজ পাইলাম, ব্রেক পয়েন্ট আমরা গুলো জানলাম। এখন এই যে ব্রেক পয়েন্ট গুলো আমরা লিখবো, বুটস্ট্র্যাপে যে আমার তো লিখতে হবে, তো আমরা তো সাইজ তো আর আমি এভাবে লিখে দিতে পারবো না। এই কারণে ওরা কি করছে, কয়েকটা ক্লাস নেম দিছে। ক্লাসগুলোকে বলতেছে কি ক্লাস ইনফিক্স। ক্লাস ইনফিক্স এই সাইজগুলা লেখার জন্য আপনাকে একটা ক্লাস দিছে ওরা, সেটা হচ্ছে কি ক্লাস ইনফিক্স বলতেছে ওরা। কি কি সেগুলো, এক্সট্রা স্মলের জন্য কোনো কিছু নেই। এরপরে বলতেছে স্মলের জন্য আছে কি এস এম, মিডিয়ামের জন্য কি এমডি, এরপরে আছে লার্জের জন্য এলজি, এক্সট্রা লার্জের জন্য কি এক্সেল, আর এক্সট্রা এক্সট্রা লার্জের জন্য ডাবল এক্সেল। তাহলে এই যখন আপনার দরকার হবে এমডি, তাহলে ওরা ক্লাস নেম কি দিচ্ছে আপনাকে, মিডিয়াম ডিভাইসের জন্য আপনাকে ক্লাস নেম দিচ্ছে এমডি। আবার যখন বলতেছেন লার্জ, লার্জের জন্য ক্লাস নেম হচ্ছে কি এলজি। তার মানে আপনি যখন লার্জ বলতেছেন তার মানে লিখতে হবে আপনাকে কি এলজি। আচ্ছা, এতটুকু যদি এখান থেকে আমরা মনে রাখতে পারি, তাহলে হচ্ছে যে ব্রেক পয়েন্ট আমাদের শেষ। এরপরে যদি আমরা যাই কন্টেনার্স। কন্টেনার কি অলরেডি আমরা সবাই ইউজ করছি, কয়েকটা টেমপ্লেটও আমরা করে ফেলছি কন্টেনার দিয়ে। আচ্ছা, ফার্স্টে যদি আসি, ওই এদের বুটস্ট্র্যাপের লেআউট ধরন কয়টা, দুইটা। একটা আছে কি ফ্লুইড লেআউট, আর একটা হচ্ছে কি ফিক্স লেআউট। এটা হচ্ছে কি কন্টেনার আছে ফিক্স লেআউট, আর ফ্লুইড হচ্ছে কি ফ্লুইড লেআউট। আর ফ্লুইড আর কন্টেনার মধ্যে পার্থক্য কি, ফ্লুইড লেআউট হচ্ছে কি ফুল উইড নেবে। ফুল উইড বলতে আপনার ডিসপ্লে সাইজ যতটুকু অতটুকুর পুরা উইড কি নিয়ে নেবে, এটাকে বলতেছে কি ফ্লুইড উইড।
এর ফ্লুইড উইড মানে বলতে 100%। এখানে যদি নিচে আসেন সবগুলা ইয়ে করে দেয়া আছে, এই যে দেখেন কন্টেনার ফ্লুইড, আর কন্টেনার ফ্লুইডের উইড হচ্ছে 100%। সবগুলা ডিভাইসের জন্য কি 100% পাবে। এটা নির্দিষ্ট কোনো ইয়ে নেই যে এক্সট্রা স্মলেও 100% পাচ্ছে, আবার ধরেন স্মলেও কি 100%। তার মানে প্রত্যেকটা ডিভাইসের জন্যই এর উইথ হবে 100%। 100% বলতে কতটুকু বোঝায়? স্ক্রিনের সাইজ যতটুকু আছে পুরাটাই। আচ্ছা, এরপরে আসে কন্টেনার। কন্টেনার হচ্ছে কি ফিক্সড লেআউট। ফিক্সড কন্টেনার যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার স্ক্রিনে আছে কি একটা ফিক্সড উইথ দিবে আপনার ওয়েবসাইটে, একটা নির্দিষ্ট ফিক্সড। ফিক্সড কতটুকু? যখন এক্সট্রা স্মলে আসবে এটাকে আপনার পুরাটাই দিয়ে দিবে 100%, মানে শুরু থেকে শেষ। এক্সট্রা স্মল মানে কি 0 থেকে 575 পর্যন্ত। 0 থেকে 575 পর্যন্ত যদি কারো স্ক্রিনের সাইজ হয় বা মোবাইলের উইথ উইথ যদি এতটুকু হয়, তাহলে এটা আপনার ওয়েবসাইটে উইথ দিবে কতটুকু? 100%। আবার যখন এর থেকে বড় ডিভাইসে যাবে, বড় ডিভাইস বলতে 576 থেকে 767 পর্যন্ত, এই সাইজে যদি কারো স্ক্রিন সাইজ হয় মোবাইলের বা ডিভাইসের, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের উইথ দিবে হচ্ছে কত? 540 পিক্সেল। তার মানে এটা একটা ফিক্সড, এটা বাড়বেও না কমবেও না। হ্যাঁ, তো ফিক্সড একটা উইথ দিচ্ছে 540 পিক্সেল। এখন 540 পিক্সেল দেওয়ার পরে বাকি যে অংশটুকু থাকবে, এই যে 576 থেকে শুরু করে কি 767, ধরেন একটা ডিভাইসের উইথ আছে কত? 750। তাহলে ওই ডিভাইস ওয়েবসাইটে, ওই ডিভাইসে আপনার ওয়েবসাইট উইথ কত দেখাবে? 540। আর বাকি যতটুকু থাকবে 750, তার মানে বাকি থাকে কত? আচ্ছা, 550 থেকে ধরেন 750, ধরেন 200 বাকি থাকে, তাই না? 210 পিক্সেল। তাহলে কি করবে? আপনার 210 পিক্সেলকে কি ডানে বামে সমানভাবে কি ভাগ করে দেবে। ভাগ বলতে এখানে যদি আমরা দেখি, এই যে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের এই সাইডে কিছু গ্যাপ আছে, আবার এই সাইডেও কি একটু স্পেস আছে। এই যে ফাঁকা অংশটুকু দেখতেছেন, তারপরে আপনার কন্টেন্ট ফিক্সড উইডথ যখন দিবেন, ফিক্সড উইডথ দেওয়ার পরে তো কিছু অংশ কি বাকি থাকতেছে। এই বাকি অংশটুকু কি করবে? বুটস্ট্র্যাপ অটোমেটিক কি দুই সাইডে সমানভাবে মার্জিন দিয়ে দিবে, সমানভাবে ভাগ করে দিবে। ঠিক সেম ভাবে আপনি যদি কেউ যদি ধরেন ডিভাইসের উইথ কি 960 হয়, 960 সরি 992 এর উপরে হয়, তাহলে আপনার ওয়েবসাইটের উইথ পাবে কতটুকু? 960। আর এর বাড়তি যতটুকু উইথ থাকবে অতটুকুকে কি করবে? দুই সাইডে সমানভাবে কি স্পেস দিয়ে দেবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখতে বলছিলাম, সেটা হচ্ছে কি আপনি যদি কোনো ডিভাইসকে যদি এই যে ডিভাইসে কোনো এক্সট্রা যদি মানে এক্সট্রা বলতে বোঝাচ্ছি যে আপনি একটা ডিভাইসের সাইজ অনুযায়ী কি মেনশন করে দিয়েছেন একটা স্টাইল, একটা ডিভাইসে কি উল্লেখ করে দিয়েছেন, যেমন এমডি তে বলে দিয়েছেন কি কন্টেনার, অথবা ধরেন এভাবে লিখতে পারেন এমডি তে হবে কি মার্জিন টপ। হ্যাঁ, মার্জিন টপের ক্লাস কি এমটি, এমটি হাইফেন এমডি। তাহলে দিয়েছেন এমটি হাইফেন দিয়ে দিলেন এমডি ধরেন 5। তাহলে মার্জিন কোন ডিভাইসের জন্য দিচ্ছেন? শুধু মিডিয়াম ডিভাইসের জন্য। কন্টেনারটা বাদ দেন, ধরেন এখানে আমরা মার্জিন দিচ্ছি, তাহলে এম হাইফেন দিয়ে কি এমডি 5 দিলাম। তাহলে এটা এই মার্জিনটা পাবে কি শুধু এমডি ডিভাইসের জন্য। এই প্রথম ছোট ডিভাইসে এক্সট্রা স্মলেও পাবে না, স্মলেও পাবে না, পাবে কোথায়? শুধু মিডিয়াম ডিভাইসের জন্য। আচ্ছা, মিডিয়াম ডিভাইসের জন্য যদি পায়, এরপরে ডিভাইস তো আরো আছে, তাই না? মিডিয়াম ডিভাইসের পরে আর কি কি আছে? লার্জ আছে, এরপরে আছে কি এক্সেল আছে, এরপরে আছে কি ডাবল এক্সেল আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে মিডিয়ামের জন্য একটা মার্জিন দিছি, বাট এর উপরে যে ডিভাইস গুলো আছে এগুলোর জন্য কোনো কিছু বলে দিছি না, কি হবে এই যে মার্জিনটা পাবে কি পাবে না, এই ধরনের কোনো কিছুই এই উপরের ডিভাইস গুলোকে বলে দেয়নি। তাহলে এই যে মিডিয়ামে যেটা আপনি ইউজ করছেন, এর উপরে যতগুলা সাইজ আছে সবগুলাতেই কি এই মার্জিনটা পেয়ে যাবে। এটা একটু মনে রাখবেন। কোনো একটা ডিভাইসে যদি আপনি উল্লেখ করে দেন, কোনো একটা স্টাইল, স্পেসিফিক স্টাইল দেন ওই ডিভাইসের জন্য, তাহলে ওর থেকে পরবর্তী যতগুলো ডিভাইস আছে ঠিক সেম স্টাইলটা কি পেয়ে যাবে। কি মনে থাকবে? কি বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা, তাহলে
আবার যদি ধরেন আমি কোনো একটা এলজি তে, হ্যাঁ এলজি তে বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার হবে কি এলজি তে, হ্যাঁ শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন এটা দেয়া যায় না, তারপর বলতেছি আর কি। আমি কোনো একটা এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডে কালার দেবো, এটা বলে দিলাম কি ব্যাকগ্রাউন্ড বিজি, এটা কি এলজি, হ্যাঁ এলজি তে হবে শুধু, ধরেন এটা একটা বলে দিলাম। এরপরে প্রাইমারি, তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম আমরা কোন সাইজের জন্য, এলজি। এলজি সাইজ আছে কতটুকু, 992 থেকে শুরু। তো হচ্ছে যে এলজি তে যদি আমরা দিলাম, তাহলে এলজির উপরে কি আরো ডিভাইস আছে, তার মানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় স্মল এক্সট্রা স্মলেও পাবে না, স্মলেও পাবে না, এমডি তেও পাবে না, পাবে কোন ডিভাইসে, এলজি তে। তো এলজি তে পাওয়ার পরে এরপরে এক্সেলে পাবে কিনা আমরা কোনো কিছু বলে দেইনি। যদি আমরা এক্সেলে কোনো কিছু বলে না দেই, তাহলে এলজি তে যে স্টাইলটা আমরা দেব, ওই স্টাইলটা পরের যতগুলা ব্রেক পয়েন্ট থাকবে বা পরের যতগুলা সাইজ থাকবে সবগুলাতেই কি এই এলজির স্টাইলটা অ্যাপ্লাই হবে। এই জিনিসটা একটু সবাই মনে রাখবেন। আচ্ছা, এরপরে আমরা কি দেখছিলাম, কন্টেনার গেল, এরপরে আছে কি গ্রিড। তো গ্রিড দেখার আগে এখানে সবসময় একটা ইমেজ ওপেন করে রাখবেন সামনে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে লেখেন বুটস্ট্র্যাপ গ্রিড ইমেজ। আমরা কয়েকটা ইমেজ ওপেন করে নেব যাতে আপনারা সহজেই জিনিসগুলো বুঝতে পারেন। রাইট ক্লিক করে ওপেন ইমেজ, নিউ ট্যাব ওপেন করে নেব। এই একটা আছে গ্রিড। আচ্ছা, গ্রিড বলতে বোঝাচ্ছি আমরা কি কি, এই যে ছোট ছোট ঘরগুলা দেখতেছেন না, রাফ খাতা আপনাদের যেগুলা থাকে এগুলোকে বলা হচ্ছে কি, ছোট ছোট ঘরগুলাকে বলা হয় কি এক একটা করে গ্রিড। আর গ্রিড বুঝতে হলে আপনাকে বুঝতে হবে কি রো আর হচ্ছে কি কলাম। এখন রো কোনগুলোকে বলি, ওই যে পাশাপাশি যেগুলো থাকে এগুলোকে আমরা বলি কি রো, আর এই যে উপরে নিচে যেগুলো থাকে এগুলোকে বলি আমরা কি কলাম। আচ্ছা, তাহলে বুটস্ট্র্যাপের ভাষ্য মতে বুটস্ট্র্যাপ আপনাকে কি করে, আপনার যতটুকু উইথ আছে অতটুকুকে কি করে কয়টা কলামে ভাগ করে, কি বলতে পারেন, গ্রিড সংখ্যা কত, 12টা। তাহলে বুটস্ট্র্যাপের কলাম সংখ্যা হচ্ছে কি 12। আচ্ছা, আচ্ছা এখানে আসে, তাহলে এখানে এসে দেখেন বুটস্ট্র্যাপের কলাম সংখ্যা হচ্ছে কত, 12। তাহলে আপনি যদি বুটস্ট্র্যাপ ইউজ করেন তাহলে আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার কলাম সংখ্যা দিবে কয়টা, বুটস্ট্র্যাপ 12। এটা কোন কতটুকু জায়গার মধ্যে দিবে, আপনার যে উইথ আছে অতটুকুর মধ্যে কি ওকে 12টা ভাগে ভাগ করবে। ধরেন আপনার ওয়েবসাইটে স্মল ডিভাইসে এখানে উইথ কতটুকু পাচ্ছে, 540 পিক্সেল। তাহলে বুটস্ট্র্যাপের যদি আপনি ওর এই গ্রিডটা অ্যাপ্লাই করেন, তাহলে এই 540 পিক্সেলকে ও কি করবে 12টা ভাগে ভাগ করবে। কি কথা বুঝতে পারতেছি আমরা। এরপরে এক্স মিডিয়াম ডিভাইসে উইথ পাচ্ছে কত, 720 পিক্সেল। তাহলে এই 720 পিক্সেলকে বুটস্ট্র্যাপ কয়টা কলামে ভাগ করবে, 12টা। 12টা ভাগে ভাগ করে যতটুকু উইথ হয় অতটুকু হবে কি একটা করে সমান, এটা অটোমেটিক করে নেবে, ক্যালকুলেট করে নেয়। আচ্ছা, তাহলে কলাম সংখ্যা আমরা দেখলাম। আর একটা জিনিস মনে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটা এই যে কলামের মাঝখানে কি একটা করে ফাঁকা জায়গা থাকে। ফাঁকা জায়গা কতটুকু থাকে, 0.7 আরএম। প্রত্যেকটা এই যে কলাম গুলা দিচ্ছে বা বুটস্ট্র্যাপ 12টা কলাম দিচ্ছে, 12টা কলামের মধ্যে বাই ডিফল্ট কি 0.7 আরএম করে কি ফাঁকা জায়গা থাকে। আর এই ফাঁকা জায়গাটা প্রকাশ করার ক্লাস নেমটা কি, গাটার, এটাকে বলে গাটার। গাটারকে ক্লাস নেম কি দিচ্ছে বুটস্ট্র্যাপে লেখার জন্য, ক্লাস নেম হচ্ছে কি জি, ক্লাস নেম হচ্ছে কি জি। জি দিয়ে আপনি এটাকে মানে এই গ্যাপটাকে 0 করে দিতে পারেন, আবার কি বাড়াতেও পারেন। আচ্ছা, আচ্ছা এইভাবে একটা জিনিস মনে রাখি, একটা হচ্ছে এখানে যেটা দেখছিলাম আমরা ব্রেক পয়েন্টে যদি দেখি, তাহলে এই ক্লাসগুলোর নাম ওরা কি বলতেছে দেখেন তো, ইনফিক্স। আর ইনফিক্স শব্দটার সাথে যদি অ্যাড থাকে তার মানে এর আরো দুইটা থাকবে, কি কি সেটা হচ্ছে কি প্রিফিক্স
আর হচ্ছে কি পোস্ট ফিক্স। তার মানে ইনফিক্স ওই যে সাফিক্স প্রিফিক্স যেরকম এটাও এরকম চিন্তা করতে পারেন যে ইনফিক্স শব্দটার সাথে কি যদি এরকম ইনফিক্স থাকে তাহলে অবশ্যই কি এর একটা প্রিফিক্স থাকবে এবং কি পোস্ট ফিক্স থাকবে। তাহলে সাব ইনফিক্স গুলো আমরা পেয়ে গেছি, আমাদের এখন লিখতে হবে কি কি এর প্রিফিক্স কি আছে আর হচ্ছে কি পোস্ট ফিক্স কি আছে, আমরা এই দুইটা কি খুঁজে বের করতে হবে। তো এই দুইটা পাবেন হচ্ছে যে এই যে কলামে গ্রিডে এসে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে 12টা কলামে যে ভাগ করলাম, এই যে ভাগ করলাম বুটস্ট্র্যাপ 12টা কলামে ভাগ করতেছে, এই 12টা কলামকে ভাগ করতেছে, তাহলে এই যে প্রত্যেকটা কলামকে যখন আমি লিখবো এটা লেখার একটা কি দিয়ে প্রকাশ করব বা কি দিয়ে লিখবো সেটা প্রত্যেকটা হচ্ছে কি কল। তাহলে প্রত্যেকটা হচ্ছে কি কল, কলামকে তাহলে ওরা বলতেছে প্রিফিক্স। হ্যাঁ, আমি যদি উপরে আসি নিচে আসি আমরা একটু হয়ে গেলাম গ্রিড গ্রিড, হ্যাঁ এখানে যদি আসি তাহলে এখানে যদি আসেন ফার্স্টে আপনাদের তৈরি করতে হবে কি রো। টেবিলের আমরা টেবিল তৈরি করার জন্য যেরকম প্রথমেই তৈরি করছিলাম কি রো, তারপরে আছে কি কলামগুলা তৈরি করছিলাম তাই না, কলামগুলো লেখার জন্য কি টিডি লিখছিলাম, বাট এখানে ওরা দুইটা ক্লাস দিচ্ছে। রো লেখার জন্য দিচ্ছে কি ক্লাস নেম দিচ্ছে কি রো, আর হচ্ছে কি কলা এই যে প্রত্যেকটা বুটস্ট্র্যাপ যে 12টা কলামে ভাগ করতেছে রো লেখার সাথে সাথে ওটা কি 12টা কলামে ও এভাবে ভাগ করবে আপনার উইথটাকে। এখন এই যে প্রত্যেকটা কলামকে ওরা বলতে লেখার জন্য ওরা ক্লাস নেম কি দিচ্ছে কল, প্রত্যেকটা লেখার জন্য বলতেছে কি কল। তাহলে এটা হচ্ছে একটা প্রিফিক্স, প্রিফিক্স পাইলাম। তাহলে আমি যদি লিখতে চাই কোথাও 6টা কলাম দিতে চাই তাহলে লিখবো কি কল, এরপরে সংখ্যা বলে দিতে হবে, যেহেতু 12টা বুটস্ট্র্যাপ আমাদের কলাম দিচ্ছে তাহলে 12টার মধ্যে আপনি এই যে ডিপটা আছে এটার উইথ কয়টা কয়টা দিতে যাচ্ছেন সেটা আপনাকে বলে দিতে হবে। কল যদি হয় কি 6 তাহলে এটা কি অর্ধেক উইথ পাবে। আবার যদি বলে দেন কি কল 12 তাহলে এটা হবে কি ফুল উইথ। আচ্ছা, এই যে এতক্ষণ বকবক করলাম হয়তো অনেক বুঝছেন, অনেকের মাথার উপর দিয়ে গেছে। তো দেখা যাচ্ছে এগুলো আমরা একটা জাস্ট আমি ইউজ করে কয়েকটা আমরা দেখতেছি, চলেন একটা এর জন্য হচ্ছে যে একটা ফোল্ডার তৈরি করে নেই। আজকে আছে আমাদের কত ল্যাব 27। আচ্ছা, এটাকে আছে বিএস কোডে আমরা অন করে নিই ফোল্ডারটা। এখন হচ্ছে যে এভাবেও করতে পারেন আপনারা, এখানে এই ফোল্ডার তৈরি করে এর ভিতরে ইন্ডেক্স ফাইল তৈরি করতে পারবেন, অথবা হচ্ছে যে এর বাইরে এই ভিএস কোডে ওপেন করার পরে, আচ্ছা বিএস কোডে ওপেন করার পরেও আপনারা কি ফাইল ফোল্ডার ওখানেই তৈরি করা যায়। তো জাস্ট আমি এখানে দেখেন একটা ফোল্ডার তৈরি করে নিছি, এরপরে এটাকে যদি কি টেনে এনে বিএস কোডের উপরে ছেড়ে দেই তাহলে দেখেন এখানে শুধু একটা কি ফোল্ডার ওপেন আছে, এর ভিতরে কোনো ফাইল টাইল কিচ্ছু নেই। আমরা এখান থেকেও কি ফাইল আর ফোল্ডার তৈরি করতে পারি। এখানে দুইটা অপশন আছে, একটা আছে কি ফাইল আর একটা আছে কি ফোল্ডার। আপনি যদি প্রথম আইকনে ক্লিক করেন তাহলে এটা হবে কি ফাইল, আর পরের আইকনে ক্লিক করলে এটা হবে কি ফোল্ডার। আচ্ছা, তাহলে প্রথমে আছে কি আমরা একটা ফাইল তৈরি করে নেই। এই যে প্রথম আইকনটা আছে এখানে ক্লিক করেন, এরপরে এটা একটা এইচটিএমএল ফাইল তৈরি index.html। তাহলে আমাদের একটা এইচটিএমএল ফাইল তৈরি হয়ে গেল। ফাইলের পরে এখানে দিচ্ছি আমরা কি বুটস্ট্র্যাপ, এরপরে কাজ কি বুটস্ট্র্যাপের লিংক করানো, আর বুটস্ট্র্যাপের লিংক করানোর জন্য আমাদের দুইটা লিংক লাগবে, লিংক দুইটাও কি আমরা নিয়ে আসি। তাহলে এটা পাবো কোথায়, এই যে ইন্ট্রোডাকশনে এখানে গেলেই আপনারা কি এটা পেয়ে যাবেন। প্রথম যে ট্যাবটা আছে এখানে গেলে কি লিংক গুলো পেয়ে যাবেন, নিচে আসেন এই লিংক। তো এটাকে আমরা কপি করি, প্রথম ফার্স্টে আছে কি সিএসএস এর লিংক কপি করলাম, বুটস্ট্র্যাপ সিএসএস, লিংক ওকে। এরপরে এখানে আমরা বুটস্ট্র্যাপের কি জেএসটা নিয়ে আসি, আর জেএস ফাইল লিংক করার জন্য কোন ট্যাগের মধ্যে লিংক করাতে হয় একটু বলেন তো।
স্ক্রিপ্ট। আপনি যদি এইচটিএমএল ফাইলে জাভাস্ক্রিপ্ট লিখতে যান তাহলে যে ট্যাগটা লিখতে হয় সেটা হচ্ছে কি স্ক্রিপ্ট। আর এইচটিএমএল ফাইলে যদি আমি সিএসএস লিখতে যাই তাহলে কোন ট্যাগটা ইউজ করব? আমার এইচটিএমএল ফাইলে যদি আমি সিএসএস লিখতে যাই তাহলে কোন ট্যাগটা ইউজ হয়? আর জাভাস্ক্রিপ্ট লিখতে গেলে স্ক্রিপ্ট, একটু মনে রাখবেন না, স্ক্রিপ্ট। এরপরে দিলাম এসআরসি। এসআরসির ভিতরে আমাদের কি যে জাভাস্ক্রিপ্টের লিংকটা আছে ওটাকে কি পেস্ট করে দিবেন। করাইছি উপরে এই যে সিএসএস আর হচ্ছে আমাদের কি জাভাস্ক্রিপ্ট লিংক করানো শেষ। এরপরে একটু আমরা জানেন একটা চেক করে দেখি আসলে কাজ করতেছে কিনা। তাহলে একটা লিখলাম কি h1 বুটস্ট্র্যাপ লেআউট। এখানে আমরা একটা ক্লাস নেম দিয়ে দেখি, ক্লাস টেক্সট হোয়াইট আর হবে কি বিজি ডার্ক। এখন যদি এটাকে আমরা একটু কোডটাকে রান করে একটু দেখি, ধরেন আমাদের এইচটিএমএল ফাইলটাকে ব্রাউজারে ওপেন করে নিই, তাহলে দেখেন বুটস্ট্র্যাপটা কি আমাদের ঠিকঠাক মতন কাজ করতেছে। আচ্ছা, প্রথমে দেখছিলাম কি আমরা হচ্ছে কি বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্ট গুলো আমরা দেখছি, এরপর দেখছিলাম কি কন্টেইনার, তাই না? এখন কন্টেইনারে যদি আসি তাহলে কন্টেইনারের মধ্যে কি কি দেখছিলাম? দুইটা। বুটস্ট্র্যাপের লেআউট সিস্টেম কয়টা? দুইটা। একটা আছে কি কন্টেইনার আর একটা ফিক্সড লেআউট, আর একটা আছে কি ফ্লুইড লেআউট। তো ফ্লুইড লেআউট আমরা অলরেডি কি বুঝতে পারছি, ফ্লুইড লেআউট দিলে কি হয়? ফ্লুইড নেয়, তাই না? ধরেন আমি এখানে একটা ডিপ নিচ্ছি, ডিপ এটা হচ্ছে ফ্লুইড কন্টেইনার। এখানে আমরা একটা ক্লাস নেম ইউজ করতেছি, ক্লাস কন্টেইনার ফ্লুইড। আচ্ছা, এটাকে এইভাবে না রেখে একটা ধরেন ট্যাগের ভিতরে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এক্স, এখানে ধরেন একটা h2 নিয়ে নিচ্ছি এই। আর এটা কতটুকু উইথ নিচ্ছে এটা বোঝার জন্য কি একটা বর্ডার দেই, এখানে বর্ডার, এরপরে আছে কি বর্ডার ডেঞ্জার। তাহলে কন্টেইনার ফ্লুইড দিলে কি হবে? ফুল উইথ নেবে, তাই না? আমরা একটু চেক করে দেখি আসলে এগুলো কাজ করতেছে কিনা, একটু রিফ্রেশ করি। তাহলে দেখতেছেন বর্ডারটা কি দেখা যায় আপনাদের এখান থেকে? ওকে, তাহলে দেখেন আমি ইউজ করছি কি কন্টেইনার ফ্লুইড। তাহলে ফ্লুইড দিলে কি হচ্ছে? ফুল উইথ কি নিয়ে নিচ্ছে। ফুল উইথ বলতে স্ক্রিনের যতটুকু সাইজ আছে পুরোটাই কি উইথ নিয়ে নিচ্ছে। আরেকটা দেখছিলাম কি আমরা কন্টেইনার, তাই না? কন্টেইনার দিলে কি হচ্ছে? একটা ফিক্সড উইথ পাচ্ছে। কন্টেইনার দিলে কি একটা ফিক্সড উইথ পাচ্ছে। তাহলে আমরা এখান থেকে ধরেন ফ্লুইডটা উঠাই দিচ্ছি, এরপরে শুধু রাখলাম কি কন্টেইন, আর এটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। সেভ করি, এখানে এসে রিফ্রেশ করি, দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা কি? প্রথমটাকে আমরা দিলাম কি ফ্লুইড, তার মানে এটা কি আমার স্ক্রিনের যতটুকু আছে পুরোটাই কি উইথ নিয়ে নিচ্ছে। আর যখন আমি কি কন্টেইনার দিচ্ছি শুধু, তাহলে এটা কি হচ্ছে? একটা নির্দিষ্ট কি পিক্সেল নিচ্ছে, নির্দিষ্ট একটা কি ফিক্সড পিক্সেল উইথ নিচ্ছে। আর বাকি যতটুকু অংশ আছে দুই সাইড থেকে দেখেন কি সমানভাবে স্পেস দিয়ে দিচ্ছে। এই দুটো কি আমরা বুঝতে পারছি না? আচ্ছা, এখন ধরেন এই যে কন্টেইনার দিলে হচ্ছে কি আমাকে একটা ফিক্সড উইথ দিচ্ছে। আর এখন এর ভিতরে যদি আপনি লেআউট তৈরি করতে যান, বুটস্ট্র্যাপের কলাম গ্রিডটা কি অ্যাপ্লাই করব আমরা। হ্যাঁ, লেআউট তৈরি করার জন্য গ্রিডটা ইউজ করব বুটস্ট্র্যাপ। এখন বুটস্ট্র্যাপের গ্রিড সংখ্যা কত? 12। তাহলে ধরেন এটা আমাদের কি কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আমি এভাবে না রেখে এটাকে কি এখন উঠাই দিচ্ছি। তাহলে একটু ভালো মতন খেয়াল করেন, আগে জিনিসটা বোঝেন, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। লেআউট না বুঝলে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবো না আমরা। তো প্রথমে আছে কি একটা উইথ দিলাম, কন্টেইনার দেওয়া মানে কি একটা উইথ দিলাম আমরা। উইথটা কতটুকু?
এখান থেকে এই পর্যন্ত আছে কি এটা উইথ। এখন আমি চাচ্ছি এই উইথের ভিতরে একটা লেআউট তৈরি করব। লেআউট যে কোনো কিছু হতে পারে, ধরেন আমরা এখানে কি 3টা কার্ড দেখাবো বা 3টা ইমেজ দেখাবো, এটা থাকতে পারে এরকম। এরপরে কি ইমেজের সাথে কি আবার হেডিং টেডিং এগুলো থাকতে পারে, থাকুক। তো আমরা সিম্পলি আছে কি 3টা টেক্সট লিখে দিই, হ্যাঁ, জাস্ট এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। তো এই যে যখন পাশাপাশি কোনো কিছু লেআউট তৈরি করতেছেন, তা লেআউট যখনই তৈরি করতে যাবেন তাহলে বুটস্ট্র্যাপের একটা মাস্ট কি তৈরি করে নিতে হবে বলেন তো? আপনি যদি আহ, আগে যদি কি এই কলাম তৈরি করতে যান, তাহলে এর আগে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? রো তৈরি করতে হবে। আপনি যদি কলাম লিখতে যান, কলাম বলতে কি এই যে যেমন 2টা 3টা বা 4টা 5টা এভাবে কি পাশাপাশি রাখতে কি এক একটা করে কলাম হচ্ছে, তাই না? এই যখনই আপনি কলাম তৈরি করতে যাবেন, এই আপনাদের তিনজনের কি হয়েছে? হ্যাঁ, ওকে, দেখেন একটু। তো এখন যদি পাশাপাশি কোনো লেআউট তৈরি করতে যান, অবশ্যই ফার্স্ট কাজ হচ্ছে কি আপনাকে রো তৈরি করে নিতে হবে। তাহলে রো লেখার সিস্টেম কি? রো ক্লাস, হ্যাঁ, বুটস্ট্র্যাপ দিচ্ছে আপনাদের ক্লাস। তাহলে রো দেওয়া মানে কি আপনার এই যে কন্টেনারে উইথ যতটুকু আছে পুরোটাই কি ও 12টা ভাগে কি ভাগ করে নেবে। তাহলে এখন আপনি দেন আপনার কোন ডিভাইসে কোনটাকে আপনি কতটুকু উইথ দিবেন, এই 12টার মধ্যে কি ভাগ করে দিবেন। আর এই ভাগ করে দেওয়ার জন্য কি লিখতে হয়? আপনি এই রোর মধ্যে যেগুলো আপনি রো একটা তৈরি করলেন, এখন আপনাকে বলে দিতে হবে কি কলাম। আপনার কাছে টোটাল কলাম আছে কয়টা? 12টা। তার মানে বুটস্ট্র্যাপ যদি আপনি ইউজ করেন, এখানে রো লেখার সাথে সাথে আপনি একটা জিনিস পাচ্ছেন, এর ভিতরে কি 12টা কলাম পাচ্ছেন, 12টা কলাম। দেখেন, তাহলে রো লেখা মানে কি আপনার এখানে 12টা কলাম তৈরি হয়ে গেছে। এখন প্রত্যেকটা কলামের মধ্যে আপনি এই 12টার মধ্যে কোনটাকে কতটুকু দিবেন সেটা এই ডিবের মধ্যে কি বলে দিতে হবে। এর ভিতরে যে চাইল্ড এলিমেন্ট গুলো আছে এগুলোকে আপনি ভাগ করে দিবেন। ধরেন প্রথমটা এখানে যদি আসি ক্লাস, তাহলে এটাকে আমরা দিচ্ছি কি ধরেন 3টা দেখাতে যাচ্ছি। তাহলে তিনটা যদি দেখাতে যাই তাহলে প্রত্যেকটার উইথ কয়টা করে পাচ্ছে, কলাম কয়টা করে পাচ্ছে? তাহলে 3 দিয়ে আমি কি করবো 12কে ভাগ করব। তাহলে ভাগ করলে অ্যান্সার আসতে কত আমার 4। তাহলে প্রত্যেকটা কলাম কয়টা করে পাবে? 4টা। তাহলে এখানে আমরা লিখবো কি কল 4। এখন এভাবে আমাদের কয়টা থাকবে? 4টা। ধরেন এটা আমি লিখে দিচ্ছি একটা টেক্সট, ধরেন এখানে আছে ডিপ ডিপ দিলাম, অথবা একটা কি এই 3 দিচ্ছি। এরপর এখানে লিখছি কি কল 1। আচ্ছা, তাহলে একটা আমরা লিখলাম, এরকম কয়টা দেখাতে যাচ্ছে? 3টা। তো এটার মধ্যে একটা বর্ডারও দিয়ে দিই যাতে আমরা বুঝতে পারি যে এটার উইডথটা কতটুকু নিচ্ছে, হ্যাঁ? তাহলে এখানে আসেন, এখানে একটা বর্ডার দিছি, বর্ডার ক্লাস বর্ডার, এরপরে দিচ্ছি কি প্রাইমারি, প্রাইমারি দেন অথবা ডেঞ্জার দেন। আচ্ছা, ডেঞ্জার উপরেরটাই দিছি না, তাহলে এখানে আমরা চেঞ্জ করে দেই, এটা দিচ্ছি আছে ওয়ার্নিং। তাহলে এইভাবে ধরেন একটাকে কপি করে কয়টা বানিয়ে দিচ্ছি? 2টা 3টা 4টা। ও আচ্ছা, 4টা দিলে তাহলে কি হবে বলেন তো? 3টা করে পাবে। এই যেহেতু 12টা কলাম আছে তার মানে কি এটা এটা আর এই পরের 3টা কি 12টা মেকআপ করে নিচ্ছে, এই 3টা পাশাপাশি বসবে। আর এটা এসে কি তারপরে বসে যাবে পরের রোতে, হ্যাঁ? তো এরকম বেশি হলে হবে কি নিচের রোতে চলে আসবে। তো আমরা আপাতত এটা রাখতেছি না, উঠাই দিলাম। বর্ডার না, আচ্ছা দিয়ে দেই বর্ডার। ওকে, এখন যদি আমরা আউটপুটে গিয়ে রিফ্রেশ করি তাহলে আমার কি করলাম, এই যে কন্টেনার যে উইডথটা আছে এতটুকুর মধ্যে 3টা কলাম কি তৈরি করে নিলাম। একটু রিফ্রেশ করি। ওকে, দেখেন 3টা আমার কি কলাম তৈরি হয়ে গেছে। কতটা মানে লেআউট তৈরি করা অনেক ইজি হয়ে গেল। এখন আপনি যদি এইটুক অংশ বুঝতে পারেন তাহলে বুটস্ট্র্যাপের লেআউট শেষ। তাহলে ফার্স্টে হচ্ছে কি আপনাকে যে লেআউটটা আপনি দেখবেন, প্রথমে আপনাকে কি করতে হবে? রো তৈরি করে নিতে হবে। আর রো লেখার সাথে সাথে আপনি কয়টা কলাম পাচ্ছেন এখানে?
12টা। এখন এই আপনার যতগুলা কার্ড থাকবে বা যত এই 12টাকে আপনি আপনার এই যে ডিবের মধ্যে কি ভাগ করে দিবেন, শুধু ভাগ করে দিবেন। এখন যদি এমন চান যে না প্রথমটা হচ্ছে কি একটু ছোট থাকবে, পরেরটা একটু বড় থাকবে, তারপরেরটাও কি ছোট থাকবে, অর্থাৎ এই প্রথম আর হচ্ছে 3 নাম্বার যেটা আছে এটা আমার কি সবগুলার সাইজ কি এই দুইটা একই থাকবে, আর মাঝের যেটা আছে ওটা কি তার ডাবল থাকবে। তো এইভাবে যদি চান তাহলে এটাও কি অনেক সহজে করতে পারবেন। কি রকম? তাহলে আমার 12 টোটাল হচ্ছে কয়টা? 12টা। তাহলে আমি যদি এটাকে বলে দেখি কল 3 আছে, কল 3 এখানে এসে বলে দেন কি কল 3, তাহলে তিনটা 6টা, আর কয়টা থাকে? 6টা। আপনি এটাকে 6টা পুরোটাই দিয়ে দেন। এখন যদি রিফ্রেশ করি, আউটপুট এসে রিফ্রেশ করেন, তাহলে দেখেন কি এটা হচ্ছে 3টা, এটা হচ্ছে 3টা, আর মাঝেরটা হচ্ছে কি 6টা। এখন হচ্ছে এই যে আমরা কল লিখলাম 6টা, তার মানে এগুলো হচ্ছে কি কোন ডিভাইস আমরা কি বলে দিছি স্মল লার্জ কোনো কিছু বলে দিছি, বলে দেয়নি। তাহলে এই ক্লাসগুলো অ্যাপ্লাই হবে কোন ডিভাইসের জন্য? সব ডিভাইসের জন্য, তাই না? কারণ এখানে আমরা কোনো ডিভাইস বলে দেই নাই, কোনো স্ক্রিন সাইজ বলে দেয়নি, তার মানে এগুলো কি সব ডিভাইসের জন্যই সমান দেখাবে। আমরা যদি এটাকে ছোটও করি, একটু ইনস্পেক্ট করি, এরপর ইনস্পেক্ট করার পরে এখান থেকে দেখুন এই যে দুইটা আইকন আছে পাশে, হ্যাঁ, তো এখান থেকে এই যে একটা দেখেন ল্যাপটপ আর মোবাইলের আইকন আছে, এখানে যদি ক্লিক করেন এটা রেসপন্সিভ মোডটা অন হবে, আবার একবার ক্লিক করলে কি এটা চলে যাবে। তো এখানে ক্লিক করার পরে এটা এখানে ধরে যদি আমরা ছোট করি, তাহলে দেখেন ছোট ডিভাইসের ক্ষেত্রেও এগুলো হচ্ছে কি সমান সমান উইডথ নিয়ে পাচ্ছে, যেমন এখানে 3টা, এটা 3টা, এটা কি 6টা। কারণ আমরা এখানে কোনো ডিভাইসের ক্ষেত্রে বলে দেই যে আমাদের ছোট ডিভাইসে কি রকম হবে, বড় ডিভাইসে কি রকম হবে, আমরা এখানে কোনো কিছু বলে দেই, এই কারণে কি সব ডিভাইসের জন্য সমান স্টাইল পাচ্ছে। এখন আপনি যদি ছোট ডিভাইসে চেঞ্জ করতে চান, ধরেন এখানে যদি আমরা এটাকে ছোট করি, তাহলে দেখেন তো এগুলা একটু বেশি ছোট দেখা যাচ্ছে না? মানে এই কন্টেন্ট গুলা তখন একটা যদি প্যারাগ্রাফ এখানে থাকতো, এই এতটুকুর অংশের মধ্যে একটা একটা নিচে নিচে আসতো, তাহলে এগুলো কি পড়া যাইতো? টেক্সট গুলো কি পড়া সম্ভব হইতো? এই যে এতটুকু হচ্ছে উইথ, এতটুকু ওদের মধ্যে একটা টেক্সটই তো আসবে না, আসবে একটা শব্দই তো আসবে না। তাহলে কি হবে? এই টেক্সট গুলো পড়তে পারবো আমরা ঠিকঠাক মতো? পড়তে পারবো না। তো এমন যদি হইতো যে ছোট ডিভাইসে এটা কি ফুল উইথ নিচ্ছে, মানে একবারে কি পুরোটা উইথ নেবে, এরকম কি করা যাবে? এখন নিচ্ছে কয়টা দেখেন, 3টা করে কলাম নিচ্ছে, এটা 3টা, এটা 6টা। এখন আমি চাচ্ছি যে বড় ডিভাইসে এরকম থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু ছোট ডিভাইস যখন আসবে একবারে ছোট, তখন হবে কি এই যে কলাম গুলো আছে এগুলো সবগুলাই কি ফুল উইথ নেবে। এতে ডিসপ্লে আমার যতটুকু আছে সবগুলা জায়গা কি নিয়ে নেবে। এই কল 1 কি পুরোটা নেবে, আবার কল 6 পুরোটা নেবে, আবার কল 3ও কি পুরোটা নেবে, একটা একটা করে নিয়ে ওগুলো নিচে নিচে আসবে। এগুলো কি কখনো করা পসিবল এভাবে? কেমনে বলেন তো? ওকে, তাহলে এখানে যদি আমি বলে দেই কল হবে কি স্মল, আমার বলা লাগবে না, আমি বলে দিলাম কি ছোট ডিভাইস মানে কি এক্স স্মল, এখানে কোনো ব্রেক পয়েন্ট কোনো কিছু নেই, এটা প্রকাশ করার জন্য কি কোনো কিছু নেই। তার মানে আমি যদি এভাবে লিখি কল 12, তার মানে কি 12টা কলাম নিয়ে নিবে। এখানে এসে বলে দেবো কি কল 12, এখানে এসে বলে দিচ্ছি কি কল 12, তাহলে এগুলো কি 12টা মানে কি ফুল উইড না আমাদের? তাহলে ফুল উইড নিয়ে নিবে। আমরা যদি একটু রিফ্রেশ করি এখানে এসে, ওকে, তাহলে দেখেন এগুলো কি 12টা 12টা করে নিয়ে নিচ্ছে। আসতেছি এটাতে। এখন আসেন এটাকে যদি আমি বড় করি, তাহলে দেখেন কি সেম প্রবলেম হচ্ছে, কারণ সবগুলো ডিভাইসে কি 12টা করে পাচ্ছে। আমরা চাচ্ছি কি রকম, যখন বড় ডিভাইসে আসবে তখন আবার কি এটা নিবে 3টা, এটা নিবে কয়টা 3টা, এটা নিবে কয়টা 6টা। তাহলে এইরকম যদি করতে চাই, তাহলে কোন ডিভাইসে চাই সেটা আপনাকে কি উল্লেখ করে দিতে হবে এখানে। কি বুঝতে পারছি আমরা? যদি কোন ডিভাইসে আপনি কয়েড উইথ চাচ্ছেন সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। তাহলে এখানে লিখতে হবে কি, ধরেন আমরা চাচ্ছি যে মিডিয়াম ডিভাইসে যখন যাবে, মিডিয়াম সাইজ কত 700 768 থেকে শুরু, তাই না? ঠিক ঠিক বলতেছি না, ভুল বললাম? হ্যাঁ, মিডিয়াম আছে কত 768 থেকে শুরু। তারপর যখন ডিভাইসের উইথ কি 768 হবে, তখন হবে কি এটার উইথ হবে কয়টা 3টা, মানে 3টা, মানে কলাম নিবে 3টা, এটাও নিবে 3টা, এটা নিবে
6টা। তো এই জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি? তাহলে আমি চাচ্ছি কোন ডিভাইসের জন্য? মিডিয়াম ডিভাইসের জন্য, তাই না? তাহলে এখানে লিখলাম কি এমডি। আচ্ছা ধরেন এখানে আসতেছি, তাহলে এমডি এগুলোকে আমরা বলতেছি কি বলতেছিলাম? ইনফিক্স, তাই না? এগুলো হচ্ছে কি ইনফিক্স। আর ইনফিক্স থাকলে এর সামনে আছে কি প্রিফিক্স। হ্যাঁ, প্রথমে থাকে কি প্রিফিক্স, তাহলে প্রিফিক্স হবে কি কল, আর পোস্টফিক্স হবে কি সংখ্যা, মানে 12টার মধ্যে কয়টা দিতে যাচ্ছে। তার মানে ইনফিক্স সবসময় কি মাঝখানে থাকবে, এই জিনিসটা মাথায় রাখেন। ইনফিক্স গুলা সবসময় কোথায় থাকবে? মাঝখানে। তো এর পিছনে যদি আসি, তাহলে এখানে লিখতেছি কি, ধরেন এমডি তে এটার উইথ হবে কয়টা? 3টা কলাম নেবে, বুঝছেন? পরেরটাতে যাই, তাহলে পরেরটাতে যদি আসি, এটাও নেবে কয়টা? এমডি তে 3টা, আর বাকি থাকে কয়টা? 6টা। তাহলে এটা এমডি তে কয়টা নেবে? 6টা। এটাকে বলে দেন, তাহলে এস কল এমডি তে হবে কি 6। সেভ করে এখন যদি আউটপুটে যায় রিফ্রেশ করি আমরা, ওকে। তাহলে দেখেন এখন বড় ডিভাইস আছে, উইথ কত আছে? 1026 পিক্সেল এখানে আছে। এই কারণে কি 1026 মানে কি এমডির উপরে, তার মানে দেখেন এটা নিচে কয়টা? 3টা সমান জায়গা, এটা নিচে 6টা, এটা নিচে কি 3টা। আবার যদি আমরা চেক করি, তাহলে এর থেকে ছোট ডিভাইস কোনটা? 767, তাই না? দেখেন 767 নিচে যখনই আসতেছি আমি, তখনই আবার কি 12টা করে পাচ্ছি। তার মানে আমাদের এটা কি রেসপন্সিভ হয়ে গেছে। আমার মোবাইলের জন্যও কি কন্টেন্ট গুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে, আবার বড় ডিভাইসে গেলেও কি কন্টেন্ট গুলা সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে রেসপন্সিভ। আপনি প্রত্যেকটা ডিভাইসের জন্য আপনার কন্টেন্ট গুলাকে কি সুন্দরভাবে দেখাবেন ইউজারকে, এটাই হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট। আর বর্তমান রেসপন্সিভ ছাড়া কোনো ওয়েবসাইট নেই, সবগুলো ওয়েবসাইটে কি রেসপন্সিভ আপনাকে করতেই হবে। হ্যাঁ এখন করেন, কার কি কোশ্চেন আছে করেন। কোনটা? আচ্ছা এই কল 12 হচ্ছে কোন ডিভাইসের জন্য? কি সব ডিভাইসের জন্য। তার মানে এক্সট্রা এক্সমলের জন্যও কি কল 12 পাচ্ছে, কল এসএম এর জন্যও কি কল 12টা করে পাচ্ছে। এরপরে এসএম এর পরের ডিভাইস কি মিডিয়াম। এখন আপনি মিডিয়ামে এসে কি উল্লেখ করে দিচ্ছেন একটা, সেটা পাবে কয়টা? 3টা করে। তাহলে মিডিয়ামের নিচে যেগুলো আছে ওগুলো পাবে কয়টা করে? 12টা করে। মিডিয়াম পাবে কয়টা? 3টা করে। এখন মিডিয়ামের উপরে যতগুলো আছে ওগুলোর জন্য আমরা কোনো কিছু বলে দেইনি, তাই না? তাহলে কি পাবে? একটু আগেই যেটা বলছিলাম কন্টেনারের ক্ষেত্রে, কোনো ডিভাইসে যদি আমরা কি কোনো একটা স্টাইল করি, তাহলে ওই ডিভাইসের উপরে যতগুলো আছে সেম স্টাইলটা কি ওটা পেয়ে যাবে। তাহলে মিডিয়ামে আমরা বলেছি 3টা, তাহলে মিডিয়ামের উপরে কে কে? লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। ওগুলার মধ্যেও কি উইথ হবে কয়টা করে? 3টা করে। কি এতটুকু কি ক্লিয়ার আপনারা? আমরা যে জিনিসটা দেখবো, আমরা কম্পোনেন্টকে কিভাবে কাস্টমাইজেশন করা লাগে এই জিনিসটা দেখবো। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। কারণ যখন লেআউট করতে দিবে আপনাকে, একটা এক্সামের সময় একটা কিন্তু টাস্ক দিবে, তাই না? তো আপনাকে দিলে একটা কি নেভিগেশন বার তৈরি করার জন্য। এখন আপনি চাইলে কি বুটস্ট্র্যাপ থেকে সরাসরি কি এই কম্পোনেন্ট গুলা ইউজ করে কি নেভিগেশন বার সুন্দরভাবে কি আপনার কোড করা লাগবে না, কোড ওরা করে রাখছে, এগুলা ইউজ করে কি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওকে, এগুলো আবার রিপিট হবে পরবর্তীতে। কালকে আবার আমরা যখন টেমপ্লেট করতে যাবো এই জিনিসগুলো কি রিপিট হবে। মার্জিন দিতে হবে। এই আপনার এই যে ডিপগুলো আছে না, এগুলো প্যারেন্ট কে? রো। রোকে আপনি বলে দেন কি মার্জিন টপ বা মার্জিন বটম, বা দুই দিকে দিতে চাইলে কি মার্জিন ওয়াই, এম ওয়াই হচ্ছে কি 2 দেন। তাহলে দেখেন ওটার মধ্যে কি একটা স্পেস চলে আসবে। এটা তো হচ্ছে কি উপর থেকে আপনি ফাঁকা করতে যাচ্ছেন, মার্জিন দেন এই, ঠিক আছে? তাহলে কন্টেনার কোথায়? এই যে কন্টেনারকে আপনি বলে দিতে পারেন কি প্যাডিং। ভিতরে আপনি কি প্যাডিং দিতে পারেন, অনেক ভাবেই করা যায়। কন্টেনারের ভিতরে কি প্যাডিংও দিতে পারেন, এটা করা যায় অনেক ভাবে। মার্জিন দিলে হবে, প্যাডিং দিয়ে করলে হবে। ওকে নেক্সট আসেন, আমরা এখন তাহলে যাচ্ছি কোথায়? আমাদের এখান থেকে যদি দেখি প্রত্যেকটা জিনিসই কি কভার হয়ে গেছে। লেআউট আমাদের কভার হয়ে গেছে, কন্টেন্ট আমাদের কি কভার হয়ে গেছে,
শুধু ফর্মটা বাকি আছে, ফর্মটা আমরা কাজের সময় একবার দেখে ফেলবো। এরপরে আছে কি কম্পোনেন্টস, ইউটিলিটি আমরা দেখছি, এরপরে বাকি থাকলো কি কম্পোনেন্টস। কম্পোনেন্টস বলতে কি বোঝাচ্ছে বলেন তো, কেউ বলতে পারবেন কম্পোনেন্টস কি? মানে বুটস্ট্র্যাপে কম্পোনেন্টস কোনগুলোকে বলে, কেউ বলতে পারবেন? আচ্ছা, ওইভাবে কম্পোনেন্ট বলতে বোঝায় কোন নির্দিষ্ট একটা কি পার্ট, হ্যাঁ কোন একটা নির্দিষ্ট পার্ট, এক একটা করে প্রত্যেকটা এক আছে কি এক একটা করে কম্পোনেন্ট। যেমন এখানে একটা কি ন্যাববার আছে না, এই যে উপরে, এটাকে আমরা বলতে পারি কি একটা কম্পোনেন্ট। আবার নিচে যদি এই যে এখানে আসতেছেন, এটা হচ্ছে কি একটা কম্পোনেন্ট। এই যে এটা হচ্ছে কি আরেকটা কম্পোনেন্ট। এরপরে নিচে আসেন, এটা কি আরেকটা কম্পোনেন্ট। এই যে ছোট ছোট পার্ট গুলো আছে, এগুলোকে আমরা চাইলে কি আলাদা আলাদা করে ভাগ করতে পারি। এই কারণে এগুলোকে প্রত্যেকটাই বলতেছে কি একটা একটা করে কম্পোনেন্ট। আচ্ছা, এখন বুটস্ট্র্যাপে যদি আসেন, ওরা আমরা যা অলরেডি জানি বুটস্ট্র্যাপ হচ্ছে কি আপনাকে কিছু প্রি ডিজাইন দেয়। আমরা প্রথমে যখন এটা বুটস্ট্র্যাপ আলোচনা করছিলাম তখনই দেখছিলাম ওরা কি বলছিল, আপনাকে একবারে প্রফেশনাল লেভেলের কাজের জন্য যেরকম টেমপ্লেটের কাজের জন্য যে ধরনের ডিজাইন দরকার হয়, ওরা ওই ডিজাইন গুলাকে কি করে রাখছিল। তো এগুলাকেই আমরা বলতেছি কি কম্পোনেন্টস। ওরা বলতেছে এগুলো হচ্ছে কি কম্পোনেন্টস। আচ্ছা, কম্পোনেন্টস এর মধ্যে অনেকগুলা জিনিস ওরা তৈরি করে দিছে আপনাকে, যেগুলো ফ্রি ফ্রি আপনি কি ইউজ করতে পারবেন। আপনাকে কোড লিখতে হবে না, এখান থেকে শুধু কি কোডগুলা কপি করতে পারবেন। ধরেন একটা আছে কি অ্যাক্রোডিয়ান, এখানে যদি আসি, এটা আপনাকে কি দিচ্ছে দেখেন, অনেক ওয়েবসাইটে গিয়ে দেখবেন এই ধরনের কি কয়েকটা অপশন থাকে, হ্যাঁ যখন আপনি একটাতে ক্লিক করেন আরেকটা হচ্ছে কি হাইড হয়ে যায়, ওটা ওপেন হয়ে যায়। আবার ধরেন এটাতে ক্লিক করেন, ওটা হাইড হবে, এটার ভিতরে যে টেক্সট গুলো আছে এগুলো দেখা যাচ্ছে। তো এক ধরনের সুন্দর সুন্দর অনেকগুলো কাজ করে রাখছে। এই কাজগুলো করতে গেলে আপনাকে অনেকগুলো কোড লেখা লাগতো, আবার অনেক ডিজাইন করা লাগতো, তাই না? তো এখানে যদি আসেন, বুটস্ট্র্যাপ কি করছে, এই যেগুলো আমাদের ওয়েবসাইট তৈরি করতে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো ওরা কি ডিজাইন করে রাখছে। এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে নিয়ে শুধু কি এগুলোকে কন্টেন্ট গুলা চেঞ্জ করে দেওয়া। তো একটা ওয়েবসাইট আমরা এখান থেকে কয়েকটা একটু দেখবো, হ্যাঁ আমি আজকে কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, কারণ হচ্ছে যে এই কম্পোনেন্ট যদি বুঝতে পারেন, আপনি যদি কাস্টমাইজেশন করতে পারেন, আপনাদের এক্সামে আপনি সুন্দরভাবে এখান থেকে কপি করে কি পার হয়ে যেতে পারবেন। কেন বলতেছি দেখেন, আপনাকে একটা ইনস্ট্রাকশন যখন আপনার এক্সাম দিবেন, ওখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে। একটা ওয়েবসাইটে কি কি থাকে বলেন তো, কমন যেগুলো জিনিস, ন্যাপবার থাকবে, একটা কি ব্যানার থাকবে বা স্লাইডার থাকবে, তাই না? ন্যাপবারের নিচে আর থাকে কি নিচে একটা কি ফুটার থাকে, কি এই তিনটা তো কমন, তাই না? তাহলে এই তিনটা যদি আপনি ডিজাইন করতে চান, আপনাকে কোড লিখতে হবে না অনেকক্ষণ। কিন্তু আপনি যদি বুটস্ট্র্যাপের এই কম্পোনেন্ট গুলাকে যদি একটু চেঞ্জ করতে পারেন, এটা যদি ভালো মতন শিখতে পারেন, তাহলে আপনি এখান থেকেই দেখেন, আমি 2 মিনিট লাগবে আমার একটা ওয়েবসাইট তৈরি করতে। কেন বলতেছি দেখেন, আমি এখান থেকে নিলাম কি একটা ন্যাপবার, ন্যাপবারে আসেন, এই যে একটা ন্যাপবার দেখেন ওরা তৈরি করে রাখছে। এই যে দেখেন সুন্দর একটা ন্যাপবার কি তৈরি করে রাখছে। আমি এটাকে কপি করলাম, কপি করে এই যে এগুলো আছে এগুলোর উপরে বসাই দিচ্ছি আমি। এই যে দেখেন বডি, এখানে এসে কি পেস্ট করে দিলাম, তাহলে আমার একটা কি ন্যাপবার হয়ে গেল। এরপরে আমার লাগবে কি একটা স্লাইডার, তাই না? স্লাইডার বা কি ব্যানার সেকশন। তো আমি এখান থেকে দেখেন একটা কি এখানে দেয়া অলরেডি করে রাখছে, এগুলো আমরা যাবো কি ক্যারোসেল। তাহলে আমাদের একটা ন্যাপবার হলো, আর কি লাগবে একটা ব্যানার সেকশন বা কি, বুঝলেন? ওকে, তাহলে এরপরে আমাদের লাগবে কি ব্যানার সেকশন বা হেডার সেকশন, তাই না? তাহলে এখানে আসেন, দেখেন ক্যারোসেল আছে, এই যে কোনটার ভিতরে কি আছে এগুলো আপনাদেরকে কি একটু খুঁজে খুঁজে দেখতে হবে। আমি যাচ্ছি কি ক্যারোসেলে, ক্যারোসেলে গিয়ে দেখেন এই যে দেখেন সুন্দর সুন্দর। আচ্ছা, আপনাদের অনেকেরই এই জিনিসটা আমাকে কোশ্চেন করছিলেন যে এখানে ক্লিক করলে কিভাবে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ তো দেখেন এগুলো আপনাকে কি তৈরি করাও লাগতেছে না এগুলো। তারপরে দেখেন এই যে ক্যারোসেল, আমার একটা কি স্লাইডার লাগবে, তাহলে এই স্লাইডারটাও কি আমাকে আর তৈরি করা লাগতেছে না, জাস্ট এখান থেকে আমি কি করব কপি করে কি কোডটাকে বসাই দিচ্ছি। কপি করেন, এই যে এখানে ক্লিক করলে কি এটার কোডগুলো কপি হয়ে যাচ্ছে। আমি এখানে এসে কি স্লাইডারটাকে পেস্ট করে দিলাম। আসতেছি, এগুলোতে আমরা আসবো, চেঞ্জ করব। তো আমরা এভাবে লিখে রেখে দেবো না তো, হ্যাঁ অবশ্যই কি ইমেজ গুলা চেঞ্জ করব, টেক্সট চেঞ্জ করব। তো এগুলো করতে শিখবো আমরা এখানে। আচ্ছা, এরপরে কি লাগবে, আমাদের একটা ফুটার সেকশন লাগে, তাই না? এখানে আসেন, ফুটারে যান।
দেখেন এই কম্পোনেন্টস এর ভিতরে আপনি ফুটার কোথায় আছে, ফুটার ফুটার সবই আছে, আপনারা একটু এখানে খুঁজে খুঁজে দেখেন। আচ্ছা ফুটার এখানে আছে কি, ফুটার ফুটার থাকার তো কথা, দেখেন তো আপনাদের চোখে পড়ে কিনা। আচ্ছা এগুলা জুম করলে আছে ওয়েবসাইটে তো ফন্ট সাইজ ফিক্সড করা, তো এগুলো হচ্ছে যে জুম করলে দেখা যাচ্ছে যে অন্য সিস্টেম হয়ে যাচ্ছে, স্ক্রিন সাইজ ছোট হয়ে যাচ্ছে, ওই যে রেসপন্সিভ করা দেখেন আমি যখনই জুম করতেছি তার মানে কি স্ক্রিন সাইজ ছোট হয়ে যাচ্ছে, আর ছোট হওয়ার সাথে সাথে ন্যাপবারটা দেখেন কি এটা হাইড হয়ে যাচ্ছে, এই যে হাইড হয়ে যাচ্ছে, এখন ক্লিক করলে আসতেছে। তো এটাকে হচ্ছে রেসপন্সিভ সাইট। তো ছোট ডিভাইসে যদি এটা পাশাপাশি থাকে তখন তো আর এই কন্টেন্ট গুলো দেখতে পারবেন না। আচ্ছা এখানে আসি, যদি ফুটার দেখেন তো চোখে পড়ে কিনা আপনাদের সামনে যারা আছে। হ্যাঁ সার্চ দিব, একটু দেখি আগে একটু। ড্রপ ডাউন লিস্ট, এরপরে আছে কি মিডিয়া ন্যাপবার ন্যাপবার, এরপরে আছে কি পেজিনেশন প্লেস, এরপরে প্লেস হোল্ডার ওয়েস ফুটার টুল টিপ, ফুটার না। আচ্ছা এই যে হেডার এন্ড ফুটার, এখানে যদি যাই কোথায় আছে কার্ট, আচ্ছা কার্ট আবার লাগবে না, অ্যালার্ট পার্ক আছে, বাটন বাটন লাগবে না, বাটন গুড নাই, কার্ট লাগবে না, ক্যারোসেল ক্যারোসেল আছে কি বাটন, ড্রপ ডাউন লিস্ট গ্রুপ, এখানে যদি যাই এখানে নাই, এরপর আছে মেম্বার ফেভ আইকন প্রোগ্রেস, আচ্ছা কোথায় জানি দেখছিলাম, দেখি না থাকলে আমরা অন্যভাবে করব। দেখেন এটা একটা সিস্টেম, আরেকটা দেখাই দিচ্ছি আপনাদের, এটা যদি করতে পারেন আরো সহজ। ওকে সবাই একটু নোট করে নেন জিনিসটা। আপনি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ, আপনার লাগবে কি ফুটার, ফুটার লেখেন ফুটার সেকশন, এরপরে সাথে বলে দিবেন, হ্যাঁ সাথে একটা জিনিস বলে দিবেন, সেটা হচ্ছে কি কোড প্যান। তাহলে আমার লিখলাম কি দেখেন আমার কি লাগবে ফুটার সেকশন, এরপরে এটাকে বলে দিলাম কি কোড প্যান, এরপরে এটা কি দিয়ে তৈরি করবে সেটা হচ্ছে কি বলে দেন, ফুটার সেকশন ইউজিং কি বুটস্ট্র্যাপ, আমাদের কি বুটস্ট্র্যাপ দিয়ে ফুটার সেকশন একটা দরকার। আর এটা থাকবে কি কোড প্যান, কোড প্যানের ভিতরে আপনি গেলে এর ভিতরে একটা সব সাথে কি পেয়ে যাবেন কোড সহ। কি বললাম মনে থাকবে? এটা আপনাদের টেকনিক দেখাই দিচ্ছি, পাস করার সহজ টেকনিক এটা, এখনো এরপরে যদি আপনারা ভালো পারফর্ম করতে না পারেন তাহলে এর থেকে দুঃখজনক আসলে আর কিছু হবে না। আপনার কি লাগতেছে ফুটার সেকশন লেখেন, এরপরে কি দিয়ে আপনি করতে চাচ্ছেন ইউজিং বুটস্ট্র্যাপ, তাই না? না আসেন আপনি কপি করে তো আপনি কপি করেন সমস্যা নেই, কিন্তু ওদের টাস্ক যেটা থাকবে ওটাকে আপনাকে কি কমপ্লিট করতে হবে। আপনি কপি করবেন কখন, আপনি একটা জিনিস সম্পর্কে জানেন না, ওটাকে আপনি কপি করতে পারবেন, কপি করে চেঞ্জ করতে পারবেন না। তার মানে আপনি কপি করে চেঞ্জ করতেছেন, তার মানে কি আপনি এই কোড গুলা বোঝেন, বুঝে কি চেঞ্জ করতেছেন, এটা কোনো প্রবলেম করবে না। তো সাথে লিখে দিলে আমরা কি কোড প্যান, এন্টার দেন। দেখেন এই যে দেখেন এতগুলো ওয়েবসাইট দেখতেছেন না, লিঙ্ক দেখতেছেন না, প্রত্যেকটা লিঙ্কে গিয়ে দেখবেন কি ফুটার সেকশন তৈরি করা আছে। এগুলা আমাদের অনেকেই আছে, ডেভেলপার আছে, ওরা তৈরি করে রাখছে সুন্দর সুন্দর, আপনি শুধু কপি করে কি বসাই দেন। আমি একটাতে যাচ্ছি, প্রথমটাতে এই, তাহলে দেখেন ফুটার সেকশন, এই যে দেখেন সুন্দর একটা ফুটার সেকশন, এর থেকে এটা যদি তৈরি করতে যান আপনার অনেকক্ষণ সময় লাগবে। এই যে জাস্ট খালি কি কপি গুলা এখানে কি সিএসএস দিয়ে করছে, আচ্ছা ওরা সিএসএস লেগে করছে, সিএসএস দিয়েও কি আপনি চাইলে এই সিএসএস গুলো কপি করে পেস্ট করলেই হয়ে যাবে। ওকে তাহলে এখানে দেখেন এটা ওরা কি সিএসএস দিয়েছে, এই যে এইচটিএমএল সিএসএস, এরপরে আছে কি জেএস, দেখতে পাচ্ছেন কিনা কে জানে। তাহলে প্রথমটার মধ্যে থাকে কি এইচটিএমএল, পরেরটা থাকে সিএসএস, এরপরে জাভাস্ক্রিপ্ট। তার মানে এখানে এরা তৈরি করতে কি দিয়ে এইচটিএমএল আর হচ্ছে কি সিএসএস দিয়ে, তার মানে এটা বুটস্ট্র্যাপ দিয়ে না। আপনি চাইলে কি সিএসএস গুলো কপি করে সিএসএস ফাইলে যদি রেখে দেন হয়ে যাবে, কিন্তু হবে না, এটা একটা সিস্টেম। ওকে পরে যাচ্ছি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে যাচ্ছি, যে বুটস্ট্র্যাপ, এই যে বুটস্ট্র্যাপ, তো এই যে সিম্পল ফুটার, এখানে যদি যাই H1 H6,
আচ্ছা, তাহলে দেখেন এখানে হচ্ছে যে সিঙ্গেল ফুটার। ওকে, আমি জাস্ট এগুলোকে একবার কপি করে দেখি বুটস্ট্র্যাপ ছাড়া অন্য কোনো ক্লাস আছে এখানে। কল 12, এরপরে আছে কপিরাইট, বাট আমরা সিএসএস লেগে করছে ধরতেরি। এটা তো যাবো না, এখানে বাদ দিলাম, আমরা অন্য একটাতে যাবো। এই লিঙ্কে যদি আমরা পাচ্ছি না, এই যে বুটস্ট্র্যাপ ফুটার, এখানে যান। কিছু জিনিস তো অবশ্যই চেঞ্জ করতে হবে, যেমন কালার গুলো আছে, হ্যাঁ কালার গুলো তো আর আমি এক্সাক্ট ওই কালার পাবো না, তো এই কারণে আমাদের কি কালার গুলো এভাবে লিখতে হয়। তো কি করবো, এখান থেকে দেখেন এইচটিএমএল যেগুলো আছে কন্ট্রোল এ দেন, এরপরে কি কপি করেন কন্ট্রোল সি দিয়ে জাস্ট এখানে এসে বসাই দিচ্ছি কন্ট্রোল ভি। এরপরে আর কি আছে, এখানে সিএসএস কোড আছে, কন্ট্রোল এ দেন, এই যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কি কপি করাম। এরপরে আছে যে এখানে এসে আপনি বসাই দেন সিএসএস এ। সিএসএস আমরা কোথায় বসাই, সিএসএস ফাইলে, তাই না? সিএসএস ফাইল যেহেতু আমরা এখন তৈরি করি নাই, তাহলে একবার জাস্ট বোঝার জন্য এইভাবে করতেছি আর কি। স্টাইল, স্টাইলের ভিতরে সিএসএস গুলোকে কি আমরা পেস্ট করে দিলাম, সেভ করি। আচ্ছা, আমাকে কিছু ভুল দিচ্ছে, কি ভুল দিচ্ছে? আচ্ছা, এরা হচ্ছে যে এই কালার হচ্ছে ওই যে, আচ্ছা এখানে রেড কালার দেওয়ার কারণ কি, এগুলো হচ্ছে যে স্যাশ দিয়ে ভেরিয়েবল এভাবে ডিক্লেয়ার করে, কিন্তু আমরা সিএসএস এ ভেরিয়েবল গুলো কিভাবে লিখতাম, ওই যে এরপর রুট দিয়ে এরপরে কি ড্যাশ ড্যাশ দিয়ে কি ভেরিয়েবল লিখতাম, তাই না? কিন্তু স্যাশের মধ্যে এইভাবে লেখে। তো আমরা স্যাশ ফাইলটা না নিয়ে একবারে পিওর যেটা সিএসএস আছে ওটা নেবো এখান থেকে। কিভাবে দেখেন, এই যে অপশনে ক্লিক করবো, এরপরে দেখেন ভিউ কম্পাইল সিএসএস, এখানে যদি ক্লিক করি তাহলে আমার এই কম্পাইল সিএসটা আমি পেয়ে যাবো। এদের এই যে কন্ট্রোল এ দিয়ে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কি কপি করলাম, এখন এসে কি বসাই দেন এই কন্ট্রোল ভি। এখন আর আমাকে এই রোধ দিবে না। এখন যদি আমি এটাকে আউটপুটে গিয়ে একবার রিফ্রেশ করি, তাহলে দেখেন মোটামুটি আমাদের একটা ওয়েবসাইট শেষ। আচ্ছা, ন্যাপবার হয়ে গেছে, ফুটারও আমার হয়ে গেছে, বাকি থাকলো কি স্লাইডারটা। এই যে দেখেন স্লাইডারও চলে আসছে, এই যে দেখতেছেন, এই যে স্লাইডার দেখেন চলে আসছে। এখন স্লাইডারটা আছে কি এখানে কোনো কিছু লেখি নেই, আমরা লিখছি এই কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না। ধরেন এর ভিতরে যদি আমরা কোনো কিছু লিখে দেই, তাহলে দেখবেন যে স্লাইডারটাও কি আপনাদের কাজ করতেছে। তাহলে বুটস্ট্র্যাপ যদি আপনি মানে বুঝতে পারেন, একটা ওই ওয়েবসাইট তৈরি করা শুধু কি সময় লাগে না, কারণ আপনি সব কপি করে রেডিমেড পেয়ে যাচ্ছেন। এখন দেখেন এটা রেসপন্সিভ হয়ে গেছে, ছোট ডিভাইসের ক্ষেত্রে দেখেন এতে দেখেন ন্যাপবারটা কি সব হয়ে যাচ্ছে। এটাই তো হচ্ছে মজা, বুটস্ট্র্যাপ যদি আপনি বুঝতে পারেন, তো রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা আপনাদের জন্য কি অনেক সহজ। কি বুঝতে পারছেন মজাটা কি বুটস্ট্র্যাপের? কোনো কিছু জি, ওকে, আমি জাস্ট ফুটারটাকে আবার কি ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে এগুলোকে আবার মুছে দিচ্ছি। তাহলে এখানে সিএসএস গুলো ডিলিট করলাম, এরপর আছে কি ফুটার, ফুটারটাকেও কি ডিলিট করে দিই। এই যে ফুটার, হ্যাঁ ওকে, ফুটারটাকে ডিলিট করে দিলাম। আপনার ফুটার লাগবে বুটস্ট্র্যাপের কোড দিয়ে, তাই না? জাস্ট আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন এইভাবে ফুটার সেকশন। এরপরে আছে কি আপনার ধরেন এটা ফুটারটা আমরা বাদ দিলাম, এখন আমাদের আরেকটা জিনিস দেখতেছি, স্লাইডারের পরিবর্তে কি ব্যানার একটা দেবো, আমরা স্লাইডার দেবো না, নেবের নিচে কি একটা ব্যানার সেকশন দেবো। আপনার কি লাগবে ব্যানার সেকশন, আপনি এখানে লেখেন ফুটারের পরিবর্তে কি ব্যানার সেকশন বা হচ্ছে কি হিরো সেকশন, ব্যানার সেকশন বুটস্ট্র্যাপ। এরপরে সাথে দিবেন কি ইউজিং বুটস্ট্র্যাপ কোড প্যান, ব্যানার সেকশন ইউজিং কি বুটস্ট্র্যাপ কোড প্যান লিখে দিবেন, এই শব্দটা উল্লেখ করে দিবেন। তাহলে কোড প্যানের ভিতরে দেখবেন অনেকেই এগুলো তৈরি করে রাখছে, এই যে দেখেন চলে আসছে বুটস্ট্র্যাপ ব্যানার উইথ টেক্সট। আপনি এটাকে কি ওপেন করেন, জাস্ট ওপেন করে নেন। ওপেন করার পরে আচ্ছা, ওপেন করলে এটা আউটপুট গুলো দেখেন এই যে নিচে দেখতে পারবেন, হ্যাঁ কোনটা কি রকম হচ্ছে, এটা আউটপুট হচ্ছে এই যে এরকম। আমরা এটা যদি ভালো না লাগে এটাকে কি বাদ দেন, আপনি আরেকটাতে যান।
হাজার হাজার এরকম তৈরি করা আছে। আচ্ছা এখানে যদি যাই আউটপুট, এই যে দেখেন একটা কি ব্যানার সেকশন তৈরি করা আছে। এটাও যদি ভালো না লাগে এটাকে কি বাদ দেন, যেটা ভালো লাগবে আপনার যেটা পছন্দ হবে আপনি ওটা নেবেন, সবই আসবে, সবই করা আছে। এই যে দেখেন এভাবে একটা প্রফেশনাল ব্যানার সেকশন এই যে দেখেন তৈরি করা আছে। কিছু করার আগে দেখেন, কথা পরে কোশ্চেন পরে করেন। আচ্ছা এই যে ব্যানার সেকশন গুলো আছে না, এগুলো যেটা আপনার ভালো লাগবে এটার উপরে কি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখেন এটার কোড আর হচ্ছে কি সিএসএস সবই পেয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখেন কি আছে এইচটিএমএল কোড, আপনি এইচটিএমএল এর গুলো কি সবগুলাকে কপি করেন, এইচটিএমএল সবগুলা কপি করেন, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল সি। কি আবার দেখাচ্ছি, দেখেন সবাই একটু ট্রাই করেন, এই দুইটা জিনিস করবেন। আমি আসতেছি, দেখেন আবার দেখাচ্ছি, এগুলা সব কেটে দিচ্ছি, সব বাদ। আমি আজকে শুধু আপনাদের এই যে কাস্টমাইজেশন গুলাই দেখাই দিব, এরপরে হয়তো এইভাবে আর দেখানোর সুযোগ হবে না। তো তাহলে আপনাদের বলছিলাম কি বুটস্ট্র্যাপের লিঙ্ক গুলো করানো করছেন না। এখন আর ধরেন আপনাদের লাগবে কি ন্যাপবার। ন্যাপবারটা কোথা থেকে নেবেন? বুটস্ট্র্যাপে যান, এখানে দেখেন কম্পোনেন্টসে আসবেন, কম্পোনেন্টসে যাবেন, কম্পোনেন্টস থেকে এখানে আসেন, দেখেন ন্যাপবার লেখা আছে, এই যে ন্যাপবার। বুটস্ট্র্যাপে যাবেন, কম্পোনেন্টস, কম্পোনেন্টস থেকে ন্যাপবার। ন্যাপবারে যাওয়ার পরে আগে দেখেন, হ্যাঁ আমি কোথায় যাচ্ছি দেখেন, তাহলে খুঁজে পাবেন, না না পরে কিন্তু খুঁজতে হবে খালি। তো বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট, কম্পোনেন্ট থেকে আসবেন কোথায়? ন্যাপবার। ন্যাপবারে এসে স্ক্রল করেন, এখানে দেখেন অনেকগুলো ন্যাপবার তৈরি করে, এই একটা আছে, নিচে যান, এই একটা, হ্যাঁ এই ধরনের কয়েকটা আছে, তার মধ্যে সব থেকে উপরে যেটা আছে এটা বেশি ইউজ হয়, সুন্দর আছে, সব সব একসাথে পেয়ে যাচ্ছে। তো উপরে যেটা আছে এটা, এই যে এটা কোডটা যদি নিতে যান, এই যে দেখেন একটা ক্লিপ বোর্ড দেওয়া আছে এখানে, এখানে একটা ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপি হয়ে গেল আমার। এরপরে এখানে জাস্ট এসে কি আপনি যেখানে পেস্ট করবেন, কন্ট্রোল ভি দিয়ে কি পেস্ট করে দিবেন বডির ভেতরে। এই ন্যাব এখানে বডি নিচে এসে কি পেস্ট করে দেন, দেখেন সুন্দর একটা ন্যাব হয়ে গেছে আপনাদের, আর কিচ্ছু করা লাগবে না, উইথ রেসপন্সিভ। বডির মধ্যে জাস্ট কি ন্যাব বারের কোড গুলো নাকি বসাই দেন। আবার দেখাচ্ছি, প্রথমে যাবেন বুটস্ট্র্যাপে, বুটস্ট্র্যাপ থেকে যাবেন কোথায়? ডক্স। হ্যাঁ ডক্সে গেলে এইরকম আসবে, এখান থেকে স্ক্রল করবেন, এই যে সাইড বার আছে, সাইড বারে স্ক্রল করবেন, স্ক্রল করে লেআউট, এরপরে আছে কি কন্টেন্ট, ফর্ম, ফর্মের নিচে আছে কি কম্পোনেন্টস। কম্পোনেন্টসে এখানে এসে দেখবেন যে ন্যাপবার কোথায় আছে, ন্যাপবারটাকে খুঁজে বাইর করবেন, এই ন্যাপবার। ন্যাপবারে ক্লিক করেন, তাহলে এখানে কি ন্যাপবার গুলো দেখা যাবে, এই যে ন্যাপবার। এটাকে এটা হচ্ছে আউটপুট, আর এগুলো হচ্ছে কি কোড। কোড গুলোকে কপি করার জন্য এই যে ক্লিপ বোর্ডে আছে, এখানে ক্লিক করে দেন, তাহলে এই যে দেখেন কপি লেখা বাড়ছে, কপি হয়ে গেছে। এখন আপনার যেখানে পেস্ট করবেন ওখানে গিয়ে কি জাস্ট বডির ভিতরে এইভাবে কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, এই তাহলে সেভ করে আউটপুটে যদি যান দেখেন সুন্দর একটা কি আপনার ন্যাপবার হয়ে যাবে এইরকম। এই আপনার আর কিচ্ছু করা লাগতেছে না। আচ্ছা এগুলো হচ্ছে যে বুটস্ট্র্যাপের যে ন্যাপবার বলেন যে কিছুই নেন না কেন, সবগুলো হচ্ছে রেসপন্সিভ। হ্যাঁ রেসপন্সিভ কি বোঝাচ্ছে? দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে যদি যান, ধরেন আপনি একটা ওয়েবসাইটের নাম বলেন আপনারা, বলেন দেখি দুই একটা নাম। ওকে এগুলা দেখেন, এটা একটা ন্যাপবার না? ন্যাপবার, এই যে ন্যাপবার গুলো দেখতেছেন না, ছোট ডিভাইসে যান, হ্যাঁ দেখেন কি হচ্ছে, এই যে দেখেন ছোট ডিভাইসে এসে আবার কি অপশন বার চলে আসতেছে এখানে, দেখতেছেন? ঠিক সেম প্রত্যেকটা ওয়েবসাইটেরই দেখবেন ন্যাপবার গুলো এরকমই থাকে, যে মেনু বারটা যেটা থাকে বড় ডিভাইসে দেখবেন কি পাশাপাশি থাকে, ছোট ডিভাইসে এগুলো কি একটা অপশনের ভিতরে ঢোকানো থাকে। যে কোনো ওয়েবসাইটে আপনি যান না কেন, ধরেন এখানে কি আমি আরেকটাতে যাচ্ছি, সেটা ধরেন ক্রিয়েটিভ আইটি, ক্রিয়েটিভ আইটি। এখানে আসেন, দেখেন এটা একটা কি ন্যাপবার না? এটাকে ছোট করেন ব্রাউজারে, যে দেখেন সবগুলা কি সাইডে চলে আসতেছে। তো এই যে রেসপন্সিভনেসটা দেখতেছেন বুটস্ট্র্যাপে, এই জিনিসগুলা কি অটোমেটিক
পরে রাখছে ওরা। আপনাকে বুটস্ট্র্যাপের একটা সুবিধা হচ্ছে, বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট আপনি যদি ইউজ করেন তাহলে বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট গুলা কি রেসপন্সিভ করা অটোমেটিক করে রাখছে ওরা। তাহলে দেখেন আমি যখন ছোট করতেছি সুন্দরভাবে কি আমার কন্টেন্ট গুলা দেখা যাচ্ছে। যদি এগুলো পাশাপাশি থাকতো ছোট ডিভাইসে, তো যখনই ছোট ডিভাইসে আসতেছি এটা যদি পাশাপাশি থাকতো তাহলে এইগুলো কি একটার উপরে একটা উঠে যাইতো, এতগুলা জিনিস কিন্তু পাশাপাশি বসতো না। তো এটা হচ্ছে রেসপন্সিভনেস, আমার কোনো কন্টেন্ট লস হবে না, আমি সবগুলা কন্টেন্টই কি সুন্দরভাবে দেখতে পারবো। ওকে, তারপরে আসেন এই ব্যানার সেকশন। হ্যাঁ, ব্যানার সেকশন হচ্ছে বুটস্ট্র্যাপে ব্যানার নামের কোনো কি কম্পোনেন্ট নাই। বুটস্ট্র্যাপে কি ব্যানারের কোনো কম্পোনেন্ট নাই, ওরা তৈরি করে রাখে নাই। এখন কাজ হচ্ছে আমরা তো তৈরি করে এভাবে ডিজাইন করে কি তৈরি করতে পারবো না। যেমন বুটস্ট্র্যাপে যতগুলো ক্লাস আমরা দেখছি এগুলো দিয়ে এগুলো তৈরি করতে পারবো না। বাটন তৈরি করতে পারবো, টেক্সট দিয়ে টেক্সটে কালার করতে পারবো, পারবো না? এগুলো আমরাও করতে পারবো, কিন্তু আমরা করতে গেলে এই যে সময়টা লাগতেছে, আমি চাচ্ছি কি সময়টা আমি সময় দেবো না, আমি কপি যে কোনো এক জায়গা থেকে কি নিয়ে নেব, তাই না? এটা এখান থেকেও নিতে পারেন। নিয়ে নেওয়ার সিস্টেমটা কি অন্য জায়গা থেকে কপি করেন, সেটার নাম দিয়ে আপনার কি লাগবে সেটা লেখেন। ব্যানার সেকশন, ফুটার সেকশন কি লাগবে? ব্যানার। ব্যানার সেকশনকে কি বলে? হিরো সেকশনও বলে, তাই না? হিরো সেকশন, যেটা খুশি লেখেন, হিরো সেকশন। আচ্ছা, বুটস্ট্র্যাপ। এরপরে সাথে শুধু একটা জিনিস অ্যাড করে দিবেন, কোড প্যাড। শব্দটা হচ্ছে কি কোড প্যাড। এরপরে দেখেন কোড প্যাডের সবগুলো চলে আসছে, অনেকগুলো আছে এখানে, যত যত পেজে যাবেন নেক্সট পেজে যান আরো পাবেন, অনেক অনেক আছে। তো এখান থেকে যার যেটা ভালো লাগে, যে আমার এই জিনিসটা কি ভালো লাগতেছে আমি এটা নিচ্ছি, যে কোনো কিছুই নেন সমস্যা নেই, আগে দেখেন আমি কিভাবে নেই, তারপরে আপনারা অ্যাপ্লাই করেন। এই জিনিসটা কিন্তু একটু চেঞ্জ করতে হয় অনেক জায়গায়, তো আগে যদি বোঝেন তাহলে করতে পারবেন। প্রথমে আমি এখান থেকে ধরেন প্রথমটাকে গেলাম, এই যে হিরো সেকশন আমাকে দিচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে, তাহলে এখান থেকে যাবো কোথায়, প্রথমটাতে ক্লিক করে দিলাম। এই, তাহলে ক্লিক করার পরে এখানে অনেক সময় আসবে দেখেন সরাসরি কোড আসতেছে, কারণ যেগুলোর মধ্যে একটাই করা আছে শুধু সেগুলো কি সরাসরি কোড গুলো আসবে। আর যদি এরকম হয় অনেক দুই তিনটে করা আছে তাহলে কি এভাবে দেখতে পারবেন। আচ্ছা, এভাবে যদি আসে আপনি কোনটা নিতে যাচ্ছেন ওটার উপরে কি একটা ক্লিক করে দেন, কোনটা নিতে যাচ্ছেন, এটা না এটা? আচ্ছা, প্রথমটা, তাহলে এটার উপরে কি ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে HTML যেগুলো আছে এগুলোকে কি সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দেন। এখানে একটা ক্লিক করার পরে কন্ট্রোল এ মানে সিলেক্ট অল, এরপরে কন্ট্রোল সি কপি করলাম আমি। কপি করে আপনি যেখানে দেখাতে চান, হ্যাঁ, আচ্ছা, এখান থেকে ক্লিক করার পরে আপনি যেটা আপনি নিতে যাচ্ছেন এটার উপরে জাস্ট কি যেটা ভালো লাগবে ওটার উপরে ক্লিক করে দেন, তাহলে ওটার কোড গুলো আপনি দেখতে পারবেন। এখানে কোড নিচে আছে আউটপুট। আচ্ছা, ফার্স্টে আমাদের লাগবে কি HTML গুলো নিতে হবে না? HTML গুলো লেখার জন্য দেখেন এখানে লেখা আছে HTML, তাহলে এর উপরে একটা ক্লিক করার পরে কন্ট্রোল এ দেন। কন্ট্রোল এ দিলে আছে কি সিলেক্ট অল, মানে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি এরপরে কি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম কোডগুলো। নেওয়ার পরে আপনি যেখানে দেখাতে চান, আপনি যেখানে দেখাতে যাচ্ছেন জিনিসগুলো সেখানে এসে কি পেস্ট করে দেন। ধরেন আমি একবারে নিচে দিচ্ছি, সবার নিচে দিলাম, তো পেস্ট করে দিলাম। তাহলে এখানে কি HTML গুলো আমার চলে আসছে। এরপরে আর লাগবে কি আছে, CSS ওরা লিখে রাখছে, তাহলে এই CSS গুলো কি লাগবে না আমাদের? তাহলে CSS গুলো এখানে একটা ক্লিক করেন, কন্ট্রোল এ দেন, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল সি কপি। এরপরে CSS ফাইলের মধ্যে কি CSS গুলো বসাই দেন। আচ্ছা, CSS ফাইল বলতে আমি ফাইল একটা তৈরি করে নিই, তো লিখতেছি, তাহলে এখানে আসি স্টাইল, STYLE স্টাইল ডট CSS। এরপরে আছে কি এখানে পেস্ট করে দিলাম, তাহলে CSS টাও এখানে পেস্ট হয়ে গেল। এখন এই CSS টাকে কি লিংক করাই দিয়ে, লিংক করাবো। আচ্ছা, এই যে স্টাইলটা আছে এটাকে আপাতত থাকলো, বুটস্ট্র্যাপের যে লিংক আছে ওর নিচে করাবে, এটা মাস্ট। হ্যাঁ, বুটস্ট্র্যাপের নিচে আছে কি আপনার লিংকটা থাকবে, কারণ এখান থেকে আপনি অনেক কিছু কি চেঞ্জ করবেন। যদি এটা উপরে থাকে তাহলে কি হবে, আপনারটা আগে পাবে, পরে এটা দিয়ে কি রিপ্লেস হয়ে যাবে। আর বুটস্ট্র্যাপটা যদি আগে রাখেন তাহলে ওটা আগে অ্যাপ্লাই হবে, আপনি ওটাকে কি পরে রিপ্লেস করে দিতে পারবেন।
আচ্ছা আমি করি, আগে শেষ করি, আপনারা দেখেন আগে যতটুকু আগে শেষ করে দিই। তাহলে এখানে লিংক করাই দিই, এটা আছে কোথায়, style.css, HTML এর পাশেই আছে, লিখে দিলাম। আচ্ছা এরপরে যদি আমরা আউটপুটে গিয়ে একটু চেক করি যে আসলে এটা পাচ্ছে কিনা, একবারে নিচে পাওয়ার কথা, এটা রিফ্রেশ করি, তাহলে দেখেন আমার কি হিরো সেকশনটা এখানে চলে আসছে। আচ্ছা কোড গুলা কপি, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, হ্যাঁ অনেক সময় এখানে এই সিএসএস এর এখানে দেখেন এরকম লেখা থাকবে শেষ, হ্যাঁ অনেক সময় এখানে দেখবেন যে সিএসএস এর পাশে ব্র্যাকেটে শেষ লেখা থাকে, আছে সাস এস এ ডাবল এস আছে। যদি এরকম কোড থাকে তাহলে বুঝবেন ওটা পিওর সিএসএস না, দেখবেন ওই কোডগুলো আপনি বুঝতে পারবেন না, সিএসএস লেখছে ঠিকই বাট ওগুলো বুঝতে পারবেন না, একটু চেঞ্জ হয়, শেষ এর মধ্যে একটু চেঞ্জ হয়, সিলেক্টর গুলো একটু চেঞ্জ হয়। তো এরকম যদি কখনো থাকে এখানে, এর পাশে দেখবেন একটা অপশন আছে, এই যে একটা ড্রপ ডাউন নিচের দিকে আইকন আছে, এখানে আসার পরে আপনি হচ্ছে কি এখানে দেখবেন হয় কম্পাইল, যদি শেষ থাকে তাহলে দেখবেন যে কম্পাইল সিএসএস নামের একটা অপশন পেয়ে যাবেন, আমি দেখাচ্ছি ওটাতেও দেখাবো। আর এখান থেকে আপনি কি ফরম্যাট সিএসএস এ দেন তাহলে দেখেন এটা সিএসএস ফরম্যাটে আসছে, যদি সিএসএস ফরম্যাটে থাকে তাহলে আপনার ওখানে কোনো রেড কালার দিবে না। আমি যদি আরেকটাতে যাই, এটা তো আমরা নিলাম, ধরেন এখান থেকে কি আরেকটাতে যাচ্ছি, অনেক সময় দেখবেন এগুলো শেষ কোড থাকে, আসেন আমি দেখাচ্ছি ওটা। আচ্ছা এটা তো নাই, আমি একটা ওপেন করে নিচ্ছি, হ্যাঁ আবার বলে দিচ্ছি সবাই একটু করে ফেলেন। এখানে যাবেন গুগলে সার্চ দিবেন কি হিরো সেকশন বুটস্ট্র্যাপ, এরপর আছে কি কোড প্যান, এভাবে লিখে সার্চ দেন বুটস্ট্র্যাপ হিরো সেকশন বুটস্ট্র্যাপ কোড প্যান, এভাবে যদি আসে তারপরে কি যে কোনো একটা ওয়েবসাইটে এই কোড প্যানে অনেকগুলো লিংক আসবে, এখান থেকে যার যেটা ভালো লাগে ওটাকে কপি করে কি আপনি ট্রাই করেন, দেখেন পাচ্ছেন কিনা সবাই। আপনাদের এক্সাম এনএসডি এক্সামে যে ধরনের হয় আমরা একটু সবাই মনোযোগ দিয়ে শুনি, এই জিনিসটা আছে যে খুবই, যদি এখন থেকে বুঝে বুঝে এইভাবে করতে পারেন, প্র্যাকটিস করেন, তাহলে দেখা যাবে যে আপনাদের পাস করাটা অনেক সহজ হবে। আর যদি না বুঝেন তাহলে তো আর কিছু বলার, আমার আর কিছু কি করবো, আর কিছু বলার নেই আর, কারণ কোড লিখতে সমস্যা, কোড কপি পেস্ট দেখাই দিলাম, কিভাবে খুঁজে বের করবেন, কিভাবে করবেন। এখন এখানেও যদি এটাও যদি আপনারা না করেন তাহলে তো আর কিছু করার নেই আমার। আচ্ছা এরপরে আসেন হচ্ছে যে কি কি থাকতে পারে আপনাদের এক্সামে, কি কি জিনিস থাকতে পারে। প্রথমে আছে কি একটা ন্যাপ বার থাকবে, বলে দিবে ওখানে যে একটা ন্যাপ বার থাকবে, ওই ন্যাপ বারের মধ্যে কি কি অপশন থাকবে এটা ওরা স্পেসিফিক ওখানে বলে দিবে। যেমন একটা ন্যাপ বারের ভিতরে সাধারণত কি কি জিনিস থাকে, যেমন ডিপেন্ড করে ওয়েবসাইটের উপরে, হ্যাঁ কি কি ন্যাপ বার গুলো থাকবে এগুলো ডিপেন্ড করে কি ওয়েবসাইটের উপরে, তাই না? হ্যাঁ এটা আপনাকে বলে দিবে যে কি কি ন্যাপবারে অপশন গুলো থাকবে, গেল একটা ন্যাপবার। এরপরে আছে যে ব্যানার সেকশন, এখন এই যে ব্যানার সেকশন আপনাকে বলে দিচ্ছে ওখানে কি কি থাকবে, ধরেন একটা কি টাইটেল থাকতে পারে, বাটন থাকতে পারে, ব্যানার সেকশন কি এরকমই হয় তাই না, বাটন টাইটেল আর একটা কি ইমেজ থাকে। তো এখন কথা হচ্ছে ওরা ওগুলো ডিসক্রাইব করে দিবে যে কি কি লাগবে। এখন কথা হচ্ছে যে এই টেক্সট গুলো আমরা কোথায় পাবো, একটা ওয়েবসাইটে তো কন্টেন্ট থাকে তাই না, তো এই কন্টেন্ট গুলো আমরা কোথা থেকে নেব, এটা হচ্ছে যে কন্টেন্ট গুলো নেওয়ার ওরা বলে দিবে এই ওয়েবসাইটটা যে আপনাকে করতে দেবে এটা কোন টাইপের ওয়েবসাইট হবে। এখন এটা হতে পারে কি একটা মিউজিক ওয়েবসাইট, হতে পারে একটা কি আপনাদের হচ্ছে যে এডুকেশন ওয়েবসাইট, অথবা হচ্ছে কি একটা ই কমার্স ওয়েবসাইট, মানে ওখানে বলে দিবে ওরা যে এই ওয়েবসাইটটা হবে কি ই কমার্স ওয়েবসাইট বা এডুকেশনাল ওয়েবসাইট বা মিউজিক ওয়েবসাইট, যেটাই হোক ওটা আপনাকে বলে দিবে। এখন আপনার কাজ হচ্ছে যে ওই ওয়েবসাইটের নামটা ধরে আপনার কন্টেন্ট গুলাকে খুঁজে বের করা। কি বললাম বুঝছেন? এখন ওরা যদি আচ্ছা হ্যাঁ না না ফন্টে, এখানে ফন্ট কোনো ইম্পর্টেন্ট না, যেটা বলতেছি যে কিছু টেক্সট তো লিখতে হবে আপনাদের। এখন এই টেক্সট গুলো আছে যে যে ওয়েবসাইট হবে, যদি মিউজিক ওয়েবসাইট হয়, আপনি যদি এখন যদি ধরেন মিউজিক ওয়েবসাইটে কন্টেন্ট লিখে দিচ্ছেন কি ইয়ার ওই যে এডুকেশনাল ওয়েবসাইটে, তাহলে এটা কি ভালো দেখাবে?
না তো আপনাকে এখন কন্টেন্টটা কিভাবে খুঁজবেন আমি সেটাও বলে দিচ্ছি। যদি ওখানে লেখা থাকে আপনার হচ্ছে কি এডুকেশনাল ওয়েবসাইট, এটা করতে হবে, তাহলে আপনাদের অপশন আছে গুগল, হ্যাঁ, আপনি এখানে যাবেন, যাওয়ার পরে সার্চ দিবেন কি এডুকেশনাল টেমপ্লেট। যদি ই কমার্স ওয়েবসাইট হয় আপনি দিবেন কি ই কমার্স টেমপ্লেট। আবার যদি মিউজিক ওয়েবসাইট হয় তাহলে দেবেন কি মিউজিক টেমপ্লেট। এইভাবে লিখে একটা যে কোনো একটা ওয়েবসাইটটাকে কি ওপেন করে রাখবেন। রাখার পরে ওই কন্টেন্ট গুলো কি কপি পেস্ট করে বসাই দিবেন। কি ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? আচ্ছা, এর ভিতরে আর কি কি থাকতে পারে, মাঝখানে 2-3টা সেকশন থাকতে পারে। যেমন একটা কার্ড সেকশন থাকতে পারে যেখানে 3-4টা কার্ড থাকবে পাশাপাশি। এরপরে ওগুলা উল্লেখ করা থাকবে, আমরা দেখবো এরপরে, আবার আমি রিক্যাপ করে দেবো। আচ্ছা, এরপরে আর হচ্ছে জাভা স্ক্রিপ্টের কিছু কাজ থাকবে। সরি, আর একটা জিনিস ভুলে গেছি। আর একটা জিনিস থাকে হচ্ছে যে এই যে পেজ গুলো বলে না উপরে ন্যাপ বারের ভিতরে বলে দেওয়া থাকে এই ধরনের কি কয়টা পেজ হবে। তো ওই পেজ গুলোও কিন্তু আপনাদের তৈরি করতে হবে। যদি 5টা পেজ থাকে তাহলে কি এভাবে 5টা HTML ফাইল তৈরি করে নিতে হবে। কি বুঝতে পারছেন? হ্যাঁ, লিঙ্ক করাই দিতে হবে। যদি 2টা বা 3টা যদি পেজ করতে বলে তাহলে কি অবশ্যই ওই 3টা পেজ লিঙ্ক করাই দিতে হবে একটা আরেকটার সাথে। আচ্ছা, আর এরপরে আছে জাভা স্ক্রিপ্টের কাজ থাকে, যেগুলো ধরেন যে একটা ঘড়ি তৈরি করেন অথবা একটা কি স্লাইডার তৈরি করেন। স্লাইডার আমরা যদি তৈরি করতে বলে জাস্ট বুটস্ট্র্যাপ থেকে কি নিয়ে নেব, তাহলে ওখানেই তো জাভা স্ক্রিপ্ট দেওয়া আছে, সমস্যা নেই। এরপরে থাকতে পারে হচ্ছে যে আপনার একটা ঘড়ি থাকতে পারে অথবা একটা ফর্ম থাকতে পারে। একটা ফর্ম আছে, ফর্মটা সাবমিট করার পরে আর কি থাকতে পারে, ধরেন জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনাকে একটা ঘড়ি তৈরি করে দিতে বলবে। জাভা স্ক্রিপ্ট আমরা এই বুটস্ট্র্যাপ টেমপ্লেটটা করেই না জাভা স্ক্রিপ্টে যাব। আচ্ছা, ওটা তৈরি করে কিভাবে সেটাও আমি দেখাই দেবো। এরপরে থাকতে পারে একটা ফর্ম সাবমিট হবে। ধরেন একটা ফর্ম আছে ওয়েবসাইটে, ফর্মটা সাবমিট করার সাথে সাথে কি একটা অ্যালার্ট দিবে যে ফর্ম সাবমিট সাকসেসফুলি, এই ধরনের একটা কি মেসেজ দিবে। এই ধরনের কিছু টুকটাক কাজ থাকে। তো আপনারা যদি HTML CSS দিয়ে টেমপ্লেটটা করতে পারেন, জাভা স্ক্রিপ্টে যদি 2-1 জায়গায় আটকাইও যান তারপরে কিন্তু আপনাকে পাস করে দিবে। তার মানে এখন কথা হচ্ছে যে এই ওয়েবসাইটে যেগুলো থাকে আমি সবগুলো আপনাদের দেখাই দিলাম কোথায় পাবেন কিভাবে করবেন। এখন ধরেন কাস্টমাইজেশন গুলো কিভাবে করব, এটা একটা কথা, যে কন্টেন্ট গুলো আমি কিভাবে অ্যাপ্লাই করব, যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে সেগুলো কিভাবে করব। এখন এই জিনিসগুলো আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের। তাহলে এখান থেকে যত কিছু ছিল আমি সবগুলোকে কি রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, আগের যা ছিল সব রিমুভ করে দিচ্ছি। এরপরে এখান থেকে ন্যাপবার থেকে শুরু করে ওকে সব বাদ দিয়ে দিলাম। চল, এখন আমরা যেটা দেখবো যে বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট গুলাকে কিভাবে কি কাস্টমাইজেশন করব। বুটস্ট্র্যাপের ন্যাপবারে যদি যাই, আচ্ছা এখানে কম্পোনেন্ট অনেকগুলো আছে। এখন আপনাদের আজকে আমি একটা কাজ দেব, কালকে সবাই আধা ঘন্টা আগে আসবেন, এসে এই যে কম্পোনেন্ট গুলো আছে না প্রত্যেকটা অপশনে যাবে। আপনাদের এগুলা মানে বোঝারও দরকার নাই, যদি কোথাও বুঝতে না পারেন জিজ্ঞেস করে নেবেন। এই যে প্রত্যেকটা কম্পোনেন্ট এগুলোর মধ্যে যাবেন আসলে কোনটার নাম ওরা কি দিয়ে রাখছে, কারণ আপনি যখন ওয়েবসাইট করবেন তখন তো আর এগুলো খোঁজার সময় থাকবে না, থাকবে। তো অবশ্যই এই নামগুলো আপনি আগেই কি এগুলো প্রত্যেকদিন একটু করে দেখে নেবেন যে কোন কম্পোনেন্ট নামের ভিতরে কি কি কাজ ওরা করে রাখছে বুটস্ট্র্যাপ। তো প্রথমে যদি যাই অ্যাক্রোডিয়ান আমরা একটু আগে দেখছিলাম এগুলো কি রকম। ধরেন একটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা থাকে একটা অ্যাক্রোডিয়ান রাখতে বলে। এটা আমি কিভাবে কাস্টমাইজেশন করতে হয় একটু পরে দেখাচ্ছি। এদের দেখেন এগুলো হচ্ছে কি একটাতে ক্লিক করলে একটা অপশন দেখাচ্ছে, আবার এটা ক্লিক করেন ওটা হাইড হয়ে যাচ্ছে, এটা কি শো হচ্ছে। এগুলোকে বলে কি অ্যাক্রোডিয়ান। এরপরে আছে অ্যালার্ট। অ্যালার্ট হচ্ছে যেমন ওই যে ফর্ম একটা সাবমিট হয়েছে, সাবমিটে যদি কোনো ডাটা ফিল না থাকে আপনি একটা কি অ্যালার্ট দিলেন যে ডাটাটা কি ওই ইনপুট ফিল্ডটা রিকোয়ার্ড, আপনাকে ফিল করতে হবে। তো এগুলো অনেক ধরনের কি টেক্সট ডিজাইন ওরা দিয়ে রাখছে, জাস্ট এই লাইনটা করে কি ইউজ করলেই হয়ে যাচ্ছে, এইরকম একটা ডিজাইন পেয়ে যাবে। অ্যালার্টের মধ্যে এগুলো দিয়ে রাখছে। এরপরে ধরেন বাটন, আপনার বাটন লাগবে, বুটস্ট্র্যাপের বাটন তৈরি করা একবারে ইজি। আপনি শুধু একটা ক্লাস ইউজ করেন, সেটা ক্লাসের নাম হচ্ছে কি ডট বিটিএন। ডট বিটিএন যদি লিখে দেন সুন্দর একটা কি
বাটন আপনার হয়ে যাবে। এই যে দেখেন মানে কত সহজ, আপনি জাস্ট বলে দিবেন কি .btn, তাহলে দেখেন একটা কি বাটন তৈরি হয়ে যাচ্ছে। আবার এখন বাটনে কালার দিতে চান, বলে দেন ভাই btn প্রাইমারি, btn সেকেন্ডারি, প্যাডিং, মার্জিন, ব্যাকগ্রাউন্ড কালার দেন, অটোমেটিক সব কি ওরা দিয়ে রাখছে। শুধু বাটন দরকার, বলে দেন কি btn, তাহলে বাটন তৈরি হয়ে যাবে। আর যদি কালার দিতে চান এরপরে কি btn কালারের নাম বলে দিবেন। তো এগুলো হচ্ছে একটু করে প্রত্যেকদিন দেখবেন। হ্যাঁ, এসে কার্ড, এরপরে আসেন কার্ড। এই যে কার্ডটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে আমরা কার্ড গুলো তৈরি করি না, 3-4 করে কার্ড পাশাপাশি থাকে, তাহলে দেখেন ওটাও আমাকে কি আর তৈরি করা লাগতেছে না, কোড এখানে দিয়ে দিচ্ছে। এখন কোডটাকে কি কপি করে জাস্ট একটু চেঞ্জ করে নেবো আমরা। এই টাইটেল গুলা কি হেডিং গুলা এগুলা জাস্ট একটু চেঞ্জ করে নিলে দেখেন হয়ে যাচ্ছে। তার মানে বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট যদি আপনি কাস্টমাইজেশন ইউজ করা শিখতে পারেন, ওয়েবসাইট তৈরি করা আপনার জন্য ইজি। তো চলেন আমি কয়েকটা দেখাই দিচ্ছি। ফার্স্টে আসেন ন্যাপবারটা কিভাবে কাস্টমাইজেশন করা যায়। ন্যাপবারে গেলাম, এরপরে ধরেন প্রথম যে ন্যাপবারটা আছে এটাকে আমরা কি কপি করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ন্যাপবার। আউটপুটে আমরা যদি দেখি একটু রিফ্রেশ করে, এই শুধু একটা কি ন্যাপবার আছে। এখন আমরা চাচ্ছি এই যে সার্চ বারটা আছে এটাকে আমি কি রিমুভ করে দিই। আমার যদি দরকার হয় যে এমন একটা ন্যাপবার এখানে কি কোনো সার্চ বার নেই, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? এই যে সার্চ বারের যে HTML গুলো আছে এগুলোকে কি জাস্ট কেটে ফেলে দেব। আমাদের যে জিনিসগুলো দরকার নাই সেগুলোকে কি ডিলিট করে দেব। তাহলে আমি চাচ্ছি কি এখান থেকে এই যে সার্চ বার গুলো আছে এগুলোকে কি সরাই দেব, এখানে এগুলো লাগবে না। তাহলে কি করবেন, HTML আসেন, এইটা কোথায় আছে একটু খুঁজে বার করেন। তাহলে শেষের দিকে আছে, তার মানে নিচে আছে। দেখেন এই যে নিচে এসে দেখেন একটা কি ফর্ম ট্যাগ আছে, এই ফর্মটাকে কি কেটে ফেলে দেন। ফর্ম আমার লাগবে না, ডিলিট করে দিলাম। তাহলে দেখেন এখানে এসে দেখেন কি রিফ্রেশ করেন, আমাদের কি ফর্মটা চলে গেছে। দরকার থাকলে আপনি রাখেন, আর যদি না থাকে কি এভাবে ডিলিট করে দেন। আচ্ছা, এখন আছে কি সাধারণত ন্যাপবার গুলো কিরকম থাকে দেখেন তো, এই দুই পাশে কি স্পেস থাকে না, দুই পাশ থেকে কি একটা মার্জিন থাকে না, ফাঁকা জায়গা থাকে না এই ন্যাপবারের এখানে। আচ্ছা, এটা কিভাবে করতে পারি আমরা বলেন? দুই সাইড থেকে ফাঁকা কিভাবে করে? ওকে, কন্টেনার ইউজ করে, তাই না? তাহলে কন্টেনারটা আমরা কোথায় ইউজ করব? একবারে উপরে আসেন। তাহলে এখানে দেখেন তো কোথাও কন্টেনার ইউজ করা আছে কিনা, আপনি এটা আগে খোঁজেন। এখানে যদি দেখেন এখানে একটা ইউজ করা আছে কি কন্টেনার ফ্লুইড। তাহলে ফ্লুইড দেওয়া মানে কি ফ্লুইড পাচ্ছে। এখন আপনি যাচ্ছেন কি দুই সাইড থেকে স্পেস দিতে, তাহলে ফ্লুইডটাকে কি এখান থেকে উঠাই দেন, উঠাই দিয়ে সেভ করেন। সেভ করে আউটপুটে এসে কি রিফ্রেশ করেন। আপনারা যা যে করতেছেন আমি বারবার বলতেছি একটু এদিকে দেখেন। আচ্ছা, এরপরে আসেন, দেখেন দুই সাইড থেকে কি আমি শেষ করি, তারপরে আপনার কোশ্চেন দেখলে আমি নেব। আচ্ছা, এখন আছে যে ন্যাপবারটা কি দেখেন একটা কি স্পেস বার পেয়ে গেছে না। এখন ধরেন আমরা যাচ্ছি কি এই আইকন গুলো বা এই অপশন গুলো কোথায় থাকে? সাধারণত কি দুইটা দুই পাশে থাকে না, একটা আছে কি ন্যাব আইটেম আর একটা আছে কি ন্যাব লিঙ্ক, দুইটা দুই পাশে থাকে, তাই না? এখন যদি এটা এখানে নিতে যাই তাহলে কিভাবে নিতে পারি? এখন আমরা এসে কোড গুলো আপনি দেখেন কোনটার কোড মিনিং কি বলতেছে। আচ্ছা, কন্টেনার আমরা এখানে দিলাম, তাহলে দুই সাইড থেকে কি স্পেস আসতেছে। এখন আমার কাজ কি, এই যে ন্যাব যেটা আছে, ন্যাব এখানে কোথায় আছে? এই যে এটা একটা, তাই না? এই যে এইটাকে আর এটাকে কি করতে হবে আমাকে? এই যে ইউএলটা আছে, এই যে ইউএলটা আছে এগুলোকে কি দুই দিকে নিতে হবে, তাই না? এটা আছে কোন ডিবের মধ্যে? এই যে একটা ডিবের ভিতরে আছে, তাই না ইউএলটা? আর এটা আছে এটা একটা, দুইটা যদি দুই দিকে নিতে চাই কিভাবে নিতে পারি? আগে আমার ক্লাস নেম গুলো বুঝি আসলে কোনটা কি বলতেছে এখানে। ফার্স্টে হচ্ছে ন্যাপবার যদি নিতে যান, এটা একটা কোশ্চেন থাকে, এমসিকিউ থাকতে পারে যে ন্যাপবারের জন্য মাস্ট কোন ক্লাসটা ইউজ করতে হয়। এই যে ন্যাপবার যে ক্লাসটা আছে এটা আপনাকে কি মাস্ট ইউজ করতেই হবে ন্যাপবার যদি আপনি করতে চান। এটা ধরে অনেকগুলো ডিজাইন করা আছে। সো ন্যাপবারের জন্য রিকোয়ার্ড ক্লাস নেম হচ্ছে কি ন্যাপবার, এটা ডিলিট করা যাবে না। আচ্ছা, এরপরে বলতেছে কি দেখেন তো ন্যাপবার এক্সপেন্ড এলজি, তাই না?
তাহলে ন্যাপবার এক্সপ্যান্ডটা কি বোঝাচ্ছে এখানে? আচ্ছা, এটাও কিন্তু কোশ্চেন আছে আপনাদের, হচ্ছে যে ওই যে গতকালকে যে সাজেশন দিছিলাম না, এখানে দেখেন একটা কোশ্চেন আছে যে রেসপন্সিভ ন্যাপবার তৈরি করার জন্য কোন ক্লাসটা দিতে হয়। রেসপন্সিভ ন্যাপবার তৈরি করার জন্য কোন ক্লাসটা ইউজ করতে হয়, এটা একটা কোশ্চেন আছে। এটা ক্লাসের নাম দেওয়া আছে কি ন্যাপবার এক্সপ্যান্ড। এই এক্সপ্যান্ডটা কি কাজ করে আমরা একটু আগে বুঝি। ধরেন আমার এটা হচ্ছে কি, এই যে ন্যাপবারটা আছে, এটা ছোট ডিভাইসে গেলে দেখেন এটা কি হাইড হয়ে যাচ্ছে না। এই কাজটাই করতেছে হচ্ছে কি ন্যাপবার এক্সপ্যান্ড। মানে ন্যাপবার এক্সপ্যান্ড মানে কি বাড়তেছে, ন্যাপবারটা এক্সপ্যান্ড হচ্ছে কোন ডিভাইসে গিয়ে, এলজি তে। তার মানে আপনার এই ন্যাপবারটা পাশাপাশি কখন দেখাবে, এলজি ডিভাইসে, লার্জ ডিভাইসে। বুঝতে পারতেছি? দেখেন এই যে লার্জ ডিভাইস যখন আসতেছে তখন কি এটা এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। আর এই লার্জ ডিভাইসের নিচে আছে কি কোলাপস হয়ে যাচ্ছে, মানে হাইড হয়ে যাচ্ছে। এই কাজটা করতেছে কোনটা, ন্যাপবার এক্সপ্যান্ড। আপনি যদি এখানে বলে দেন ন্যাপবার হচ্ছে কি এক্সপ্যান্ড হবে কোন কোন ডিভাইসে, ধরেন এখানে চেঞ্জ করে দিতে পারেন আপনি আপনার মতো এমডি তে, তাহলে কি হবে, এমডি ডিভাইসের সাইজ কত, এমডি ডিভাইসের সাইজ কত, 700। দেখেন এমডি হচ্ছে সাইজ কত, 776। 776 থেকে কি শুরু, তার মনে হয় আমার, আমি যেটা দেখি, আচ্ছা 576, তাহলে হবে এটা হচ্ছে 768। এমডি শুরু হচ্ছে কত, 768 থেকে। তাহলে এটা যদি 68-তে যখন যাবে তখন এটা কি কোলাপস হয়ে যাবে বা এক্সপ্যান্ড হয়ে যাবে। কই যান, এখানে আসি 700, একটু বাড়ান, দেখেন এখন আছে কত, 740, 65। তার মানে 68-তে যখন যাবে তখন এটা কি এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। দেখছেন 67-তে আসলে কি হাইড হয়ে যাচ্ছে, আবার 68-তে যান এটা কি বের হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে বুঝলাম আমরা কি ন্যাপবার এক্সপ্যান্ড এটা কি কাজ করতেছে, কোন ডিভাইসে গিয়ে ন্যাপবারটাকে কি মানে পাশাপাশি দেখাচ্ছে, এক্সপ্যান্ড করতেছে। এই কাজটা করে কোন ক্লাসটা, ন্যাপবার এক্সপ্যান্ড। আবার যদি কেউ কোশ্চেন করেন রেসপন্সিভ ন্যাপবার তৈরি করার জন্য কোন ক্লাসটা ইউজ করা লাগে, তাহলে হবে কি ন্যাপবার এক্সপ্যান্ড। আচ্ছা, তাহলে এখানে এটা গেল। তারপরে এটা হচ্ছে কি আইকন, এই যে ন্যাপবারে যে টেক্সটটা আছে এটা, এখানে সাধারণত কি থাকে বলেন তো, একটা লোগো থাকে তাই না। তো এটা হচ্ছে লোগো। এখন এটা হচ্ছে এই ডিভের ভিতরে আছে কি ইউএল এল আইকন। এখন আমরা চাচ্ছি কি এই দুইটাকে দুই পাশে নিয়ে যেতে, দুইটা দুই পাশে নিয়ে যাওয়ার জন্য বুটস্ট্র্যাপে একটা কাজ করে রাখছে। এখানে দেখেন আমি দেখাই দিচ্ছি কলাপস। এই যে ডিভটা আছে না, সরি এই যে ইউএলটা আছে না, ইউএল এর এখানে একটা ক্লাস দেয়া আছে, দেখেন কি ক্লাস দেয়া আছে, এম ই অটো। এম ই মানে কি, এম ই অটো মানে কি, এম ই অটো, এটা কাজটা কি, মার্জিন ইন্ড, মার্জিন ইন্ড অটো। তার মানে এখানে এই কাজটা করতেছে মার্জিন ইন্ড, তার মানে এই দিক থেকে কি অটোমেটিক যতটুকু জায়গা আছে মার্জিন কি দিয়ে দিচ্ছে। এখন যদি এই মার্জিনটা আমরা সামনে দিয়ে দেই তাহলে এটা কি এইদিকে আসবে না, মার্জিন পিছনে পিছনের দিক দিয়ে দেওয়া আছে তাই না। এই কারণে ওর জায়গা আছে কি এতটুকু পর্যন্ত খালি পাইছে, এগুলো পুরোটাই কি মার্জিন দিয়ে দিছে। এখন যদি আপনি এটাকে এই সাইডে নিয়ে আসতে চান তাহলে কি করবেন, এখানে জাস্ট সিম্পলি এখানে বলে দেন কি এম এস, এম এস। এটা কোথায় থাকতেছে দেখেন ইউএল এর ভিতরে, এম এস অটো। আমি দিলাম এতক্ষণ ছিল কি পিছনের দিক দিয়ে মার্জিন ছিল, আমরা এখন বলে দিলাম কি সামনের দিক দিয়ে কি মার্জিন নেবে। তার মানে এখান থেকে শুরু করে এইদিকে যতটুকু জায়গা পর্যন্ত আছে পুরোটাই মার্জিন নেবে। রিফ্রেশ করেন তাহলে দেখেন এটা কি সুন্দর মতন এই পাশে চলে আসছে। আচ্ছা, এখন যদি চাই এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই তাহলে এই যে ন্যাপবারে আসেন, অলরেডি দেখেন একটা কি কালার দেয়া আছে, এই যে বিজি। জাস্ট এটাকে আপনি কি চেঞ্জ করে দেন, ধরেন এটা দিচ্ছে কি ডার্ক,
এইভাবে আপনি আপনার মতন করে কি জিনিসগুলোকে চেঞ্জ করে নেবেন। এই তাহলে দেখেন ডার্ক কালার চলে আসছে। এরপরে যদি এখানে বলে দেয় কি লাইট, রিফ্রেশ করেন তাহলে দেখেন লাইট কালার। আবার ধরেন কি ইনফো বা হচ্ছে সেকেন্ডারি কালার, রিফ্রেশ করেন তাহলে দেখেন কি কালার গুলো চেঞ্জ হচ্ছে। এরপরে আসেন যদি আমি চাই এখন এই ন্যাপ বারের টেক্সটটাকে চেঞ্জ করে দেবো, পারবো? এটা কোথায় আছে একটু খুঁজে বের করতে হবে। তাহলে এই যে দেখেন ন্যাপ বার, হ্যাঁ, তাহলে এখানে এসে কি টেক্সটটাকে আমি চেঞ্জ করে দেন ব্র্যান্ড লোগো, জাস্ট এখানে আমি লিখে দিলাম। কিন্তু সাধারণত এখানে কি থাকে একটা আইকন থাকে, তাই না? একটা আইকন বা একটা ইমেজ এরকম থাকতে পারে। রিফ্রেশ করেন দেখেন এখানে কি চেঞ্জ হচ্ছে। আবার ধরেন এমন চাচ্ছি যে এই যে হোমটা আছে, হোমটাকে এই লিঙ্ক গুলাকে আমি কি চেঞ্জ করবো। দেখেন এখানে একটা ডিজেবল হয়ে আছে, এখানে একটা ড্রপ ডাউন আছে। তো আমাদের এই ড্রপ ডাউনের দরকার নেই। এরপরে আছে কি এই ডিজেবলেরও দরকার আছে? নেটবার থাকে সাধারণত না, থাকে না। তার মানে এই জিনিসগুলো আমাদের দরকার আছে নাই। তাহলে এগুলোকে আমরা কি যদি থাকে তাহলে রাখেন, আর যদি না থাকে তাহলে কি এগুলোকে আপনি ডিলিট করে দিবেন। কিভাবে ডিলিট করবো? এইচটিএমএল এ যাবেন, তাহলে এটা হচ্ছে কি ইউএল, ইউএল এর মধ্যে আছে যে এলআই গুলো, একটা হচ্ছে কি হোম, লিঙ্ক, এরপরে আছে কি ড্রপ ডাউন। হ্যাঁ, ড্রপ ডাউন বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, দেখেন প্যারেন্টের মধ্যে দিতে হয় কি ড্রপ ডাউন, আর এই যে এর ভিতরে যে ড্রপ ডাউন মেনু। তাহলে বুটস্ট্র্যাপ দিয়ে যদি ড্রপ ডাউন তৈরি করতে চান তাহলে এই যে এলআই যেটা আছে, প্যারেন্ট যেটা আছে, ওটাকে দেওয়া কি ড্রপ ডাউন ক্লাস, আর ওটার ভিতরে যে ড্রপ ডাউনটা থাকবে ওটার মধ্যে লিখে দিতে হয় কি ড্রপ ডাউন মেনু। ক্লাস নেম গুলো একটু মনে রাখবেন। আর এই ক্লাস নেম গুলো যদি আপনি না, এগুলো কখনো ডিলিট করা যাবে না। হ্যাঁ, এগুলো যদি ডিলিট করেন ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো একটু বুঝে বুঝে চেঞ্জ করতে হবে আমাদের। আচ্ছা, এখন আমাদের চাচ্ছি কি এই যে ড্রপ ডাউন যেটা আছে এটাকে বাদ দেবো এখান থেকে। তাহলে এখান থেকে আছে কোন ভিতরে? এই এলআই এর ভিতরে না? এই এলআই এর ভিতরে কি ড্রপ ডাউনটা আছে না? তাহলে এই পুরো এলআইটাকে কি আমি এখান থেকে বাদ দেবো। যদি না আমাদের দরকার নেই তাহলে কি করব? এই ড্রপ ডাউন যেটা আছে ওটাকে কি পুরোটাকে বাদ দিয়ে দেব। কি বুঝছেন কি করলাম? তাহলে ড্রপ ডাউন কোনটার মধ্যে লেখা আছে দেখেন তো, এই যে এটা না? তার মানে এটা হচ্ছে কি ড্রপ ডাউনের মেনুটা। তাহলে এটা যদি আমার দরকার না থাকে, এই যে এলআই এর ভিতরে যেটা আছে এটাকে কি এখান থেকে রিমুভ করে দেন। আচ্ছা, এই জিনিসটা আপনারা একটু মনে করেন, এটা একটু চেষ্টা করেন এইভাবে করেন, তাহলে দেখেন যে কপি বা ইয়ে ডিলিট করতে সহজ হবে। আপনি যে আইটেমটাকে ডিলিট করতেছেন এই সাইডে মাউস নেন, দেখেন এখানে কি একটা অ্যারো আইকন দেখাবে। এখানে ক্লিক করার সাথে সাথে এটা পুরোটাই কি কলাপস হয়ে যাবে। তাহলে এর ভিতরে দেখেন কোথায় শুরু শেষ, আবার ডিলিট করতে কি সহজ হচ্ছে। তো এটা এভাবে সিলেক্ট করে কি ডিলিট করে দেন। আচ্ছা, এরপরে আছে যে ডিজেবল। হ্যাঁ, ডিজেবলে আমার দরকার আছে ডিজেবল মেনু ওখানে থাকার থেকে কি না থাকা উচিত, এটা শেষ, এটা দরকার নেই, এটাকেও কি ডিলিট করে দেন। এরপরে ধরেন চাচ্ছেন কি এখন ন্যাপ ন্যাপ লিঙ্ক গুলো কি কি থাকে বলেন তো? সাধারণত ন্যাপ লিঙ্ক হোম, অ্যাবাউট, সার্ভিস, তারপরে কন্টাক্ট আস, এই ধরনের থাকতে পারে, তাই না? তো এই ধরনের যতগুলো আপনার ন্যাপ মেনুর দরকার হবে ঠিক সেম ভাবে জাস্ট কি এখানে লিখে দেন একটা একটা করে হোম, এরপরে থাকতে পারে কি অ্যাবাউট। আচ্ছা, আরেকটা যদি দরকার হয় তাহলে কি এই যে পুরো এলআইটা আছে এলআইটাকে কি কপি করেন, নিচে এসে কি আরেকটা এলআই তৈরি করেন। ওকে, এরপরে আছে কি এলআই, এটা হোমের অ্যাবাউট এর পরে আর থাকতে পারে কি সার্ভিস, সার্ভিসেস। আরো যদি লাগে তাহলে কি করবেন আরো একটা কপি করেন, হ্যাঁ, কন্ট্রোল সি, এর নিচে এসে কি আরেকটা পেস্ট করে দেন। তাহলে এখানে বলে দেন কি কন্টাক্ট। এই যে জিনিসগুলো এভাবে আপনাকে কি এগুলোকে একটু কাস্টমাইজেশন করতে হবে। কাস্টমাইজেশন করে আপনি যেটা চাচ্ছেন এক্স্যাক্টলি ওটা তৈরি করে নিতে হবে। আচ্ছা, এখন যদি আমরা আউটপুটে গিয়ে একটু রিফ্রেশ করে দেখি কিরকম হচ্ছে, তাহলে দেখেন আমার এই জিনিসগুলো কি চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা, এই আবার ছোট করেন দেখেন এটা কি অটো রেসপন্সিভ হয়ে যাবে। এখন মিডিয়াম ডিভাইসে গিয়ে কি এটা হাইড হয়ে যাবে, এটা এরকম চলে আসতেছে। আচ্ছা, তাহলে এতটুকু যদি করতে পারেন আপনার একটা ন্যাপ বার আছে কি কমপ্লিট। তাহলে আপনার হচ্ছে যে কি কি বলছিলাম ন্যাপ বার কি কি চেঞ্জ করতে বলে?
ফার্স্টে আছে কি লোগোটা যদি থাকে লোগোটা চেঞ্জ করে দিলেন ওয়েবসাইট অনুযায়ী। এরপরে আর কি থাকতে পারে, ন্যাবের আইটেম গুলা ওরা বলে দিবে কি কি থাকবে, ওই আইটেম গুলাকে জাস্ট কি এভাবে আপনাকে লিখে দিতে হবে। এখন যদি টেক্সটের কালার গুলা চেঞ্জ করতে চান আপনি সিএসএস করেন আপনার মতন করে, কি কথাটা বুঝতে পারছেন? আচ্ছা এখন এখানে যদি আপনি বুটস্ট্র্যাপ দিয়েও করতে পারেন এই কালার গুলা চেঞ্জ, অথবা কি সিএসএস ফাইলেও কি করতে পারেন আপনার ইচ্ছা। যেমন এখানে একটা কি ক্লাস আছে না ন্যাব লিঙ্ক, আপনি এটাকে কি সিলেক্ট করেন এই যে ন্যাব আইটেম, অথবা কি একটা এখানে একটা সেকশনের নাম দিতে পারেন আপনি আপনার মতন করে, ধরে বলে দেন কি ন্যাব লিঙ্কের কালার কি চেঞ্জ করে দেন সিএসএস এ। ধরেন আমি দেখাই দিচ্ছি, যদি এখানে আসি প্রথমে আছে কি ডট ন্যাব বার, আচ্ছা ন্যাব বারের ভিতরে আছে কি ন্যাব লিঙ্ক। এটা সিএসএস এও করতে পারেন আপনি আপনার মতন করে, কি ওখানে ক্লাস বুটস্ট্র্যাপে ক্লাস লিখেও করতে পারবেন। কারণ এটা কালার আমরা করে দিচ্ছি কি কালার। আচ্ছা এই জিনিসটা একটু দেখেন আমি কি করতেছি, কালার এটা হচ্ছে কি ধরেন দিলাম অরেঞ্জ, এটা পাবে না, আমি আগেই বলে দিচ্ছি এভাবে আমি সিলেক্ট করলাম ক্লাসও লিখে দিতাম কিন্তু পাবে না। আপনারা যদি একটু সেভ করে দেখি রিফ্রেশ, আচ্ছা পাচ্ছে না, অনেক সময় দেখবেন যে এটা পাবে না, কারণ হচ্ছে কি এখানে যদি কালার কোনো দেয়া থাকতো তাহলে এটা পাইতো না। যদি কখনো এভাবে যদি দেখেন যে না পায়, আপনি যে কালারটা দিচ্ছেন ওটা পাচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে মাস্ট একটা জিনিস এখানে দিতে হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি কখনো বুটস্ট্র্যাপের কোনো কিছু চেঞ্জ করতেছেন বাট ওই চেঞ্জটা কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, তাহলে আপনাকে এখানে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কি হ্যাজ এক্সক্লামেটরি সাইন দিয়ে ইম্পর্টেন্ট। একটু সবাই এটা ইয়ে করে মনে রাখেন, যদি কখনো বুটস্ট্র্যাপের কোনো কিছুকে চেঞ্জ করেন বাট সিএসএস লিখতেছেন কাজ করতেছে না, তাহলে বুঝবেন এটাকে আপনাকে কি ইম্পর্টেন্ট দিতে হবে। কেন দিতে হবে? বুটস্ট্র্যাপে অলরেডি ওদের ক্লাস নেমের পাশে এগুলো কি ইম্পর্টেন্ট দেয়া থাকে। এখন ইম্পর্টেন্ট যেখানে দেয়া থাকে ওটার প্রায়োরিটি সব থেকে কি বেশি, যদি বেশি হয় তাহলে কি ওটাই অ্যাপ্লাই হয়। এই কারণে আপনি যদি ওদের কোনো ইয়েকে চেঞ্জ করেন বাট ওটাকে আপনি বলতেছেন যে না এটা চেঞ্জ হয় লাগবে, তাহলে এটা বলে দিবেন কি ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে যদি আসেন এটাকে একটু ডিজাইন করতে দেখি। আচ্ছা এরপরে আসেন নেক্সট, এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান পারবেন না এখন কালার চেঞ্জ করতে, জাস্ট এখানে এসে কি আপনি বুটস্ট্র্যাপে ক্লাস দিয়েও করতে পারবেন। এটা কোথায় আছে? এই যে অ্যাঙ্কর ট্যাগটা ব্র্যান্ড লোগো, এখানে আপনি বলে দেন কি টেক্সট, এটা আমরা দিতে পারি কি ডেঞ্জার, সেভ করেন, দেখেন এটা কি ডেঞ্জার কালারটা চলে আসার কথা। এই যে সাইজটা কি বড় করতে চাইলে বুটস্ট্র্যাপে ক্লাস দিয়েও করতে পারেন, সিএসএস ধরেও করতে পারবেন। কারণ এই ফন্ট সাইজের জন্য কি এফএস, তাহলে এখান থেকে 4 রিফ্রেশ করেন, দেখেন কি একটু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা এতটুকু করেন তো সবাই, একটা ন্যাববার কপি করেন, আমি যেগুলো চেঞ্জ করলাম এই ন্যাববারে এগুলোকে কি ডিলিট করে দিবেন ফর্মটা, এরপরে এই ন্যাববারে আইটেম গুলোকে কি চেঞ্জ করবেন আর এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবেন। যতটুকু আমি করছি সবাই করেন। ওকে দেন দেখেন এরপরে যদি আপনি ন্যাববার এখন আপনাদের করতে দিলে পারবেন না সবাই, যদি বলা হয় যে একটা ন্যাববার তৈরি করেন, এখন জাস্ট কি বুটস্ট্র্যাপটা লিংক করাবেন, বুটস্ট্র্যাপের কোডগুলোকে কপি করে কি একটু চেঞ্জ করে নেবেন, পারবেন না সবাই? আচ্ছা ন্যাববার আমাদের গেল, এরপরে ব্যানার কিভাবে নিতে হয় সেটাও আমি দেখাই দিছি। আচ্ছা এরপরে আছে যে আপনাদের লাগবে কি একটা স্লাইডার, তাই না? যদি এমন থাকে ব্যানারের পরিবর্তে কি একটা স্লাইডার দেয় যে একটা ক্লিক করলে কি চেঞ্জ হচ্ছে, এই স্লাইডারটা কিভাবে করবেন আমি নিয়ে এসে দেখাচ্ছি, এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন। তারপরে এখান থেকে আসেন কম্পোনেন্টে আমরা যাব, এরপরে এখানে দেখবেন যে ক্যারোসেল নামের একটা কি অপশন আছে, ক্যারোসেল, এই যে ক্যারোসেল, সবাই একটু দেখেন ভালো করে, তারপরে আমি সময় দিচ্ছি আপনাদের। এই যে ক্যারোসেল থেকে দেখেন অনেকগুলো ক্যারোসেল আছে বা স্লাইডার, এগুলোকে আমরা বলি কি স্লাইডার বা ক্যারোসেল, নামগুলো একটু মনে রাখবেন। ক্যারোসেল হচ্ছে কি ক্যারোসেল অথবা স্লাইডার। তো এখান থেকে দেখেন ক্লিক করার সাথে সাথে কি চেঞ্জ হচ্ছে, এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট দেখবেন এই ধরনের কি ব্যানার সেকশনে এগুলো থাকে। আচ্ছা এখন এটা থাকতে পারে দেখেন ক্লিক করার পরে চেঞ্জ হচ্ছে, আবার এমনও থাকতে পারে কি অটোমেটিক চেঞ্জ হচ্ছে। তো আপনি চাচ্ছেন
কোনো জায়গায় দেখবেন ক্লিক করার পরে চেঞ্জ হচ্ছে, আবার কোনোগুলো দেখবেন কি অটোমেটিক স্লাইড হচ্ছে, আপনি কোনো কিছু ক্লিক করা লাগতেছে না। তো অনেক ধরনের এগুলো স্লাইডার এখানে দেয়া আছে। যেমন এই যে একটা আছে ফেড, এটা দিলে আছে কি চেঞ্জটা হবে একটু কি স্মুথলি ফেড হয়। আবার এবার নিচে আছে এই যে অটো প্লে, অটো প্লে দিলে আছে কি দেখেন এখানে আমি চেঞ্জ করতেছি না, অটোমেটিক কি এটা স্লাইডারটা চেঞ্জ হবে, নির্দিষ্ট একটা টাইমের পর পর দেখেন কি চেঞ্জ হচ্ছে। তো এই ধরনের অনেক ধরনের স্লাইডার আছে। তো আমরা ফার্স্টে একটা যেহেতু একটু নিয়ে প্র্যাকটিস করি, পরে এগুলো আবার দেখবো আমি, হ্যাঁ কত ক্লাস পরের ক্লাস। তাহলে এখান থেকে ধরেন প্রথমটা নিয়ে যাই, হ্যাঁ প্রথমটা নেওয়ার জন্য জাস্ট এখান থেকে কপি করে কোডগুলোকে কপি করে আমাদের যে কোড এইচটিএমএলটা আছে এখানে ন্যাপবারের নিচে এসে কি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে কি কি আছে দেখেন, প্রথমে আছে কি ক্যারোসেল, এগুলা যা যা আছে আমাদের এগুলো কোথাও কোনো চেঞ্জ করব না, থাকুক, এগুলো আমাদের চেঞ্জ করার দরকার নেই। এখন আমাদের কাজ কি দেখেন, এখানে ইমেজ ট্যাগ আছে, আমাদের চেঞ্জ হবে কোথায় ক্যারোসেল আইটেম। এই যে ক্যারোসেল আইটেম প্রত্যেকটা এক একটা করে কি আইটেম, এই যে একটা করে চেঞ্জ হচ্ছে না, প্রত্যেকটাই একটা একটা করে কি আইটেম। একটা এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে কি 3 নম্বর, আবার যদি ক্লিক করি আবার 1 নম্বরে আসতেছে। তার মানে এখানে আইটেম আছে কয়টা দেখেন তো, এই যে একটা ক্যারোসেল, এই যে একটা আইটেম, এই একটা আছে কি আইটেম দুইটা, এই একটা আছে তিনটা। তাহলে এই যে তিনটা আছে, তিনটা আইটেম দেখাচ্ছে, এই কারণে ওখানেও কি তিনটা দেখাচ্ছে। এখানে যদি 4টা থাকতো ওখানেও কি 4টা দেখাতো, কি কথাটা বুঝছেন? এখন এই এর ভিতরে যে ইমেজ গুলো আছে, ইমেজ গুলো যদি এখানে দিয়ে দেন, আচ্ছা দিয়েই দিই আমরা, ধরেন 3টা ইমেজ নিয়ে আসি, চলেন ব্যানার ইমেজ, ইমেজ যাচ্ছি এখান থেকে, একটা ওপেন সেভ ইমেজ এস সেভ ল্যাব 27। আচ্ছা এখানে ফোল্ডার আর বানালাম না, জাস্ট আমি এখানে রেখে দিচ্ছি ডাউনলোড 1.jpg, একটা সেভ ইমেজ এস, নামটা চেঞ্জ করে দেই ডাউনলোড 2, এরপরে আরেকটা নিচ্ছি ডাউনলোড 3, ডাউনলোড 3। আচ্ছা এখানে এই যে আইটেমের ভিতরে কি কি আমরা জাস্ট এই যে ইমেজ ট্যাগটা আছে না, এর ভিতরে কি এসআরসি এর মধ্যে এটা লিখে দিচ্ছি, ইমেজের পার্টটা বলে দিচ্ছি। প্রথমটা আছে কি ডাউনলোড জেপিজি, পরের আইটেমে যাচ্ছি, আপনার যা কিছু চেঞ্জ করবেন কন্টেন্ট যতগুলা থাকবে সবগুলো থাকবে কি ক্যারোসেল আইটেমের মধ্যে, প্রত্যেকটা কাপ মানে ওই যে স্লাইড আছে ওইগুলো একটা করে কি আইটেম, বাকিগুলো আপনাদের চেঞ্জ করা লাগবে না, এগুলো যেমনি আছে ওভাবে থাকবে। তারপরে এখানে এসে প্রয়োজন না হলে চেঞ্জ করবেন না, যদি দরকার হয় সেটা আলাদা। পরে বললাম যে চেঞ্জ করা যাবে না, আবার আপনারা ভাবতেছেন যে না এগুলো চেঞ্জ করলে মানে কাজ করবে না, এমনটা না। যদি দরকার না হয় স্পেসিফিক কোনো কারণে, তাহলে কি চেঞ্জ করার দরকার নেই, চেঞ্জ করা যাবে, এমন না যে চেঞ্জ করা যাবে। আচ্ছা এরপরে যদি আসি 2 নম্বর, এটা হচ্ছে কি 3 নম্বর, ডাউনলোড করে দিচ্ছি, একটা দুইটা, এই যে একটা। আচ্ছা এখানে আমরা কোনো কিছু এখন লিখলাম না, জাস্ট কন্টেন্ট গুলো দিচ্ছি কি আইটেমের ভিতরে একটা করে কি ইমেজ সেভ করে। আমরা যদি আউটপুটে যাই, আউটপুটে গিয়ে একটু কি রিফ্রেশ করি আমাদের পেজটাকে, হয়ে গেল ফাইল। দেখেন একটা সুন্দর একটা কি স্লাইডার চলে আসছে, আর কিচ্ছু নেই লাগবে। এখন আপনি ক্লিক করেন, হচ্ছে ওকে। তাহলে জিনিসটা খুবই সহজ, কিন্তু আপনাকে একটু দেখেন এর ভিতরে যদি আমি একটা টেক্সট লিখতে যাই, এখন ধরেন এর উপরে কি আমি টেক্সট লিখবো, যেমন উপরে টেক্সট থাকবে, নিচে আছে কি ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা থাকবে। তো এরকম যদি করতে যাই তাহলে কিভাবে করতে পারবেন বলেন তো? আমি এই ইমেজের উপরে কিছু টেক্সট লিখবো, এই ইমেজের উপরে কিছু টেক্সট থাকবে,
লেখা থাকবে, তাহলে এটা দুই ভাবে করা যায়। কয় ভাবে করতে পারে? দুই ভাবে। একটা আছে এই যে ইমেজটা আছে এখানে থাকলো, এর নিচে আছে কি টেক্সট লেখেন, তাহলে এটা আসবে কোথায়? ইমেজের নিচে। কিন্তু আমরা চাচ্ছি কি ইমেজের উপরে, তাহলে আপনাকে কি পজিশন দিয়ে উপরে নিয়ে যেতে হবে, একটা উপায়। আর দুই নম্বর উপায় হচ্ছে আরেকটা জিনিস, আপনি এই ইমেজটাকে এইচটিএমএল এ রাখবো না, এটা দেবো কোথায়? সিএসএস। কি ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে আমাদের আর কি পজিশন এত ভেজাল করা লাগবে না। যদি আপনার এই ইমেজটা এখানে দরকার হয় দেন, না হলে কি এটাকেও রিমুভ করে দেন। তাহলে ইমেজটা থাকবে কোথায়? ক্যারোসেল আইটেমকে ধরে আপনি কি সিএসএস এর মধ্যে কি ইমেজটা দিয়ে দিবেন, আর এখানে যদি টেক্সট আপনার দরকার হয় তাহলে কি টেক্সট গুলা এখানে লিখে দিবেন। কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা যদি হ্যাঁ আমি করে দেবো। ধরেন জাস্ট একটা হেডিং লিখে দিচ্ছি, বেশি কিছু লিখবো না। H1 একটা টাইটেল দিছি লরেম, দিছি 5। আচ্ছা, এরপরে ধরেন নিচে একটা কি প্যারাগ্রাফ নিচ্ছি, পি ট্যাগ লরেম, এতটুকুই থাকলো। এগুলো প্রত্যেকটা ভিতরে কি এগুলো দিয়ে দিচ্ছি, কপি। এখান থেকে ইমেজটাকে আমরা উঠাই দিচ্ছি, কন্ট্রোল ভি। 2 নম্বর গেল, আরেকটা আছে কোথায়? উপরে, এই যে এটা। এখন এই আইটেমের ভিতরে কি থাকবে না থাকবে এটা ডিপেন্ড, আপনার ইচ্ছা মতন কি আপনি দিতে পারবেন কন্টেন্টের ভিতরে। বাট এই যে ক্যারোসেল আইটেম, এটা হচ্ছে কি আইটেমের জন্য ক্লাস মাস্ট। আর ক্যারোসেলের মধ্যে কি ক্যারোসেল এই যে আইডিটা থাকতে হবে, আর ক্যারোসেল এই ক্লাসটা থাকতে হবে। এই ক্লাসগুলো ডিলিট করা যাবে। এই ক্লাসগুলো যদি ডিলিট করেন, এই যে ক্লিকেবল যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো তখন সমস্যা হবে, কারণ এই ক্লাস নেম গুলোকে সিলেক্ট করে ওরা হচ্ছে সিএসএস জাভাস্ক্রিপ্ট লিখে রাখছে। এখন এই যে মেইন ক্লাসগুলো আছে এগুলোকে আপনারা কি চেঞ্জ বা ডিলিট করবেন। এরপরে আপনি চাইলে কিছু অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু এগুলো হচ্ছে যেগুলো আছে এগুলো কি ডিলিট করা যাবে। তো আইটেম গুলোর ভিতরে দিয়ে দিলাম। তাহলে এখন কি করতে হবে? প্রত্যেকটা আইটেমের মধ্যে কি ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে হবে। এখন যদি আমি ইমেজ দিতে যাই, এখানে ক্যারোসেল আইটেম ধরে যদি সিলেক্ট করি, তাহলে তিনটার মধ্যেই কি একই ইমেজ পাবে না? ক্যারোসেল, এখানেও ক্যারোসেল আইটেম, এটাও ক্যারোসেল আইটেম, এটা হচ্ছে কি ক্যারোসেল আইটেম, তার মানে তিনটা একই ইমেজ পেয়ে যাবে। আমরা তো এটা চাচ্ছি না, প্রত্যেকটা পাবে কি আলাদা আলাদা। তাহলে আলাদা আলাদা করার জন্য কি আমাকে আলাদা আলাদা কি নাম দিতে হবে। আইটেম 1, তা এটাকে আমরা দিলাম কি আইটেম 2। একটা ইমেজ যদি হয় তাহলে কি আপনি ক্যারোসেল আইটেম ধরে দিতে পারবেন, যেহেতু আমাদের ইমেজ গুলো কি প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা আইটেমের জন্য, এই কারণে কি আলাদা আলাদা সিলেক্ট করতে হবে আইটেম। হ্যাঁ, ক্যারোসেল এটা হচ্ছে 2, এটাকে দিলাম আমরা কি 3। তাহলে তিনটাকে তিনটে নাম দিলাম। এখন সিএসএস এ আসেন, তাহলে হচ্ছে কি ক্লাসগুলোকে আমি কপি করে নেবো, হাতে লিখবো না, হাতে লিখলে ভুল হবে। ক্যারোসেল আইটেম, এরপরে আছে কি আইটেম 3, কপি করেন, এখানে এসে কি পেস্ট করে দেন। আর এগুলোর সামনে ডট, ক্লাসকে সিলেক্ট করার জন্য ডট, এখানে হবে কি ডট। এখন আমি এখানে স্পেস দিলাম না, কারণ কি বলেন তো? আমি যে এখানে স্পেস দিলাম না, কেন দিলাম না বলেন? কেউ বলতে পারতেছেন না? ইয়েস। আচ্ছা, এরকম যদি হয় কখনো, এটা অনেকেরই ভুল হয় এখনো, একটা এলিমেন্টের মধ্যে কি দুইটা ক্লাস আছে, তাহলে এখানে স্পেস দেওয়া যাবে না। তার মানে কি এই ক্যারোসেলও যেটা আইটেমও কি একটা এলিমেন্ট, এই ডিপটা, তাই না? এরকম যদি পাশাপাশি ক্লাস নেমকে দুইটাকে সিলেক্ট করতে চান, তাহলে এগুলোর মধ্যে কি স্পেস হবে না। আর যদি স্পেস দেন তাহলে মিনিংটা হবে কি অন্য। মিনিংটা দাঁড়াবে এরকম যে এই যে ক্যারোসেল আইটেমের ভিতরে আইটেম 3 নামের কি একটা ক্লাস আছে এখানে ভিতরে। স্পেস দেওয়া মানে কি ভিতরে, আর স্পেস না দেওয়া হচ্ছে কি একটা এলিমেন্ট। ডাউনলোড জেপিজি, এরপরে 2 নম্বরের জন্য কি থাকবে? ডাউনলোড 2.jpg। ওকে, এরপরে 3 নম্বরটার জন্য কি থাকবে? ডাউনলোড 3.jpg। এখন যদি আমরা এখানে যাই, আমাদের আউটপুটে গিয়ে কি একটু রিফ্রেশ করি, কোনটায়?
ও আচ্ছা, 1 2, এটা হচ্ছে 3। তারপরে তিনটা এখন কি আলাদা আলাদা ইমেজ পেয়ে যাবে। রিফ্রেশ করেন। কি রে ভাই, আমি কয়টা লিখছি? আচ্ছা 1, হ্যাঁ। সেভ করে রিফ্রেশ করি, তাহলে দেখেন তিনটা ইমেজের জন্য কি তিনটা পেয়ে যাচ্ছে। ক্লিক করেন, দেখেন সিম্পল। এখন দেখেন এই কালার গুলাকে কি এই টেক্সট গুলাকে দুই সাইড থেকে কি স্পেস যদি দিতে চান, তাহলে আমরা জানি কিভাবে দিতে পারি, কন্টেনার নিতে পারি। এরপরে কি রো নিয়ে হাইড উইড দিয়েও করতে পারি আমরা। এরপরে দেখেন, এরপরে আছে কি এটার হাইট বাড়াতে চাইলে কি হাইট আমরা বাড়াতে পারবো না। এই যে ডিপটা আছে, এটা হাইট আমরা বাড়াতে পারবো না ইচ্ছে করলে। তো এই ধরনের কাস্টমাইজেশন গুলো আপনি আপনার মতন করে কি করে নেবেন। আর এরা জাস্ট আপনাকে একটা করে কি ডেমো দিয়ে দিছে, যাতে তাড়াতাড়ি কোড গুলাকে আপনি কি করতে পারেন। এখন এই একটা স্লাইডার তৈরি করতে গেলে আপনাকে অনেক কোড লেখা লাগতো, এইচটিএমএল লেখা লাগতো, সিএসএস লেখা লাগতো, সিএসএস এর পরে আছে কি আপনাকে জাভা স্ক্রিপ্ট করা লাগতো। তো এই যে জিনিসগুলো করা লাগতেছে, আপনাদের এগুলো কি ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে এখন শুধু ফ্রি ফ্রি প্লে হবে না, এখন এই ক্লাসগুলো কিভাবে কাজ করে, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এগুলো আপনাকে কি একটু কাস্টমাইজেশন করতে হবে। তো এটা একটু বুঝে বুঝে করতে হবে। আচ্ছা, এটা একটু পরে শেষ করে দিয়ে, এটা শেষ করেন, শেষ করে আপনাদের ছুটি।